আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম, যেটাকে আমরা সংক্ষেপে বলবো আইপিডিএ। তো ক্লাস শুরু করার আগেই ফার্স্টে বলি অ্যালগরিদম বিষয়টা কি। এটা তো নর্মাল যে সবাই জানে। অ্যালগরিদম কি, আমরা যেই নর্মালি যেই সব জিনিসগুলোর সাথে পরিচিত, ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়া বলো বা ইন্টারনেট, যেই বিষয়গুলো, এটা তো সক্রিয় বিষয়, তাই না? আমরা কোনো কিছু করছি সক্রিয়ভাবে হচ্ছে। আর যে এআইয়ের কথায় ধরি, আমরা এআইয়ের উদাহরণটাই দিই, যে আমরা যা কিছু করছি এটা একদম সক্রিয়ভাবে হচ্ছে, আমাদেরকে উত্তর দিচ্ছে, যে এমন আমাদের সাজাই গুছাই সব কিছু আমাদের মানে হাতের মুঠো একদম সহজ করে দিচ্ছে। এটা সম্ভব হচ্ছে কেন? কারণ এটা অ্যালগোরিদমের মাধ্যমে সেট করা আছে আগের থেকে, তাই না? এই জন্য বিষয়টা হচ্ছে সহজ হয়েছে। সো আমাদের মার্কেটেও এমন অ্যালগোরিদমের কিছু বিষয় আছে। কারণ কি, আগের সময় মার্কেটে হচ্ছে যে ট্রেড করে প্রফিট পেড করাটা আগে সহজ হইতো। কারণ কি, তখন মানুষের বিপরীতে মানুষ ট্রেড করতো। ঠিক আছে? তখন মানুষের বিপরীতে, তোমার বিপরীতে আমি ট্রেড করছি। ধরো ২০০০ সালের দিকে বা ১৯৯০ বা তারও একটু পরে, তখন ২০১২র কথাই ধরো, বা হচ্ছে ২০১০, এই সময়গুলোতে কি মানুষের বিপরীতে মানুষই ট্রেড করছে। ব্যাংক যে ট্রেড করছে সেও মানুষ, তুমি যে ট্রেড করছো সেও মানুষ। মানুষের সাইকোলজির মধ্যে খুব বেশি পার্থক্য হয় না, বা মানুষের মধ্যে খুব বেশি ইয়েটা হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বর্তমান সময়, এই সময় মানুষের সাথে বিপরীতে ট্রেড, মানে মানুষের বিপরীতে ট্রেড করছে কারা, মার্কেটে অবস্থান করছে কারা? এআই, তাই না? এত পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এত পরিমাণ হচ্ছে উন্নত, এত পরিমাণ উন্নত বলার মতো না। দেখো, চ্যাটজিপিটিকে বলো বা তুমি জেমিনিকে বলো, যে তাদের এমন এমন ফিচার আছে, তুমি জাস্ট ওকে বলো যে তোমার একটা ছবি দিয়ে তোমাকে এত সুন্দর একটা পারফেক্ট এই ড্রেস লাগবে আমার এই লোকেশনে দিয়ে দাও, আর তুমি বুঝতে পারবে না যে এটা জেনুইন কি ফেক, তাই না? তাহলে ভাবো, আমার মতো তোমার মতো সাধারণ পাবলিকের কাছেই এত শক্তিশালী পরিমাণ অ্যালগোরিদম আছে, তাই না? এই এআইটা কি, এই যে মানে এআই আছে, এআইটা কি, এটাই তো অ্যালগোরিদম দিয়ে বানানো, তাই না? সিস্টেম করে থোয়া, যে তোমাকে কমান্ড দেবে, তুমি এইভাবে হচ্ছে কাজ করবা। দেখো, তোমার আমার মতো যদি বাচ্চা মানুষের কাছেই এমন শক্তিশালী এআই থাকে, তাইলে যারা বড় মাথাওয়ালা মানুষ, তাদের কাছে আরও স্ট্রং কিছু আছে অবশ্যই, তাই না? আরও স্ট্রং কিছু আছে। তো আমরা যেটা ব্যবহার করি, এটা জাস্ট হচ্ছে ফ্রি ভার্সন। এটার পেড ভার্সন নিলে এটা আরও কয়েক গুণ শক্তিশালী হয়ে যায়। তার মানে কি, যারা মাথাওয়ালা বড় বড় বিলিয়নার আছে, তাদের কাছে আরও স্ট্রং এআই আছে, বা আরও স্ট্রং অ্যালগোরিদম আছে, যেটা দিয়ে ওরা মার্কেটটাকে কনসেপ্ট করতে পারে। এখন অ্যালগোরিদমের কাজটা কি, মার্কেটের মধ্যে অ্যালগোরিদমের কাজটা কি, এআইয়ের কাজটা কি? এআই করে এটা কি, যে আমরা কোন সময় হচ্ছে যে মার্কেটে বাই করতে পারি বেশি, কোন পর্যন্ত আমরা হচ্ছে সেল করতে পারি বেশি, আমরা কতদূর মার্কেট গেলে আমরা হচ্ছে প্যানিক হইতে পারি, কতদূর লস হলে আমরা আমাদের সাইকোলজিটা হারাইতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ভাবি না যে, ইস আমি এখানে স্টপ লস দিলাম, এখানে মানে হ্যান্ড হইলো। এই বিষয়গুলো আমার অর্ডার কেউ আগের থেকে জানেন কি না? না, ওরা হচ্ছে মানুষের সাইকোলজিটাকে মেনটেন করে রাখছে, যে এমন হইলে একটা মানুষ কতদূর পর্যন্ত মার্কেটে বাই হইলে হচ্ছে যে উপরে গেলে সে ভাবতে পারে যে আর যাবে না। বা এই যে একটা মানুষের সাইকোলজি, এই জিনিসগুলোকে অটোমেশন করে একটা হচ্ছে যে একটা প্রোগ্রাম তৈরি করা আছে, যে প্রোগ্রামটার মাধ্যমে ওরা হচ্ছে যে কোনো মানুষের বিপরীতে মানুষকে সবসময় বসে থাকেই ট্রেড করা লাগে না, যে এখন এটা হয়েছে ওইটা হয়েছে। ওরা ওইভাবে মানুষকে ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে? মানে সবসময়, সবসময় ম্যানিপুলেট করার জন্য আছে। তো মার্কেটে কোনো জিনিস, একটা জিনিস সবাই মাথায় রাখবো, যে মার্কেটে কোনো জিনিস 100% কাজ করে না। কেউ যদি বলে যে এটা 100% অ্যাকুরেসি, এটা পুরো ধান্দাবাজি, বা মানে পুরাই ভোকাস কথা। কারণ মার্কেটে কোনো কিছু 100% কাজ করে না। একজন একটা কথা বলছিল, মানে কে বলছিল আমি জানি না ঠিক। তো বলছিল যে, এমন কেউ যে 10,000 জিনিস জানে, তাকে দেখে আমি ভয় পাই না। কিন্তু এমন কাউকে দেখে ভয় পাই আমি, যে একটা জিনিসই 10,000 বার প্র্যাকটিস করছে। ঠিক আছে? মানে তুমি 10,000 রকম জিনিস জানো, তোমাকে দেখে মার্কেটে কোনো ভয় নাই। কিন্তু তুমি একটা জিনিসই 10,000 বার প্র্যাকটিস করে আসছো মার্কেটে, তুমি কিন্তু মার্কেটে খাইয়ে দিতে পারো। ঠিক আছে? যদি কোনো কিছু, কোনো একটা জিনিস, সামান্য একটা জিনিস যদি মার্কেটে সবসময় কাজ করতো, তাহলে যে ওই জিনিসটা জানতো সে আনলিমিটেড টাকা কামাইতে পারতো, তাই না? সেটা কখনো লস করতো না। সে আনলিমিটেড টাকা কামাইতে পারতো। মার্কেটে কোনো জিনিস খুব সুন্দর কাজ করে কিছুদিন, তারপরে মার্কেটের মোটিভটা চেঞ্জ হয়। এই যে মানুষের মোটিভটা চেঞ্জ হয়েছে, এইটা মানুষটাকে অ্যানালাইসিস করছে, তাই না? আমরা হচ্ছে কি করছি না করছি, এই যে তুমি একটু আগে আমাকে কথা বলার সময় বলছিলা, যে হচ্ছে যে ভাই আমি যা করি, আমরা যা বলি, দেখি ফেসবুকে ওই অ্যাড আসে। তুমি ও কি হচ্ছে, ফেসবুক কি মানুষ বসে রাখছে? ওখানে কোনো মানুষ বসে আছে তোমার কথা শোনার জন্য? আছে কি না? নাই। দেখো, জাস্ট একটা এআই,
একটা এআই তুমি কনভারসেশন তোমার ইয়ে করে ও বুঝতে পারছে যে তুমি এমন করতে পারো, তুমি এমন চাচ্ছ, তোমার সামনে সেই জিনিস নিখুঁতভাবে আসছে। সো এই কনসেপ্টটাই হচ্ছে যে মার্কেটেও খাটে, তুমি কেমন ট্রেড করতে চাও, তুমি কোথায় থেকে এক্সিট করতে চায় মানুষ, মানুষ হচ্ছে যে সাপোর্ট থেকে জানে, নর্মাল মানুষ সাপোর্ট থেকে বাই করে, তাদের স্টপ লস কোথায় হতে পারে, এই বিষয়টাগুলোকে অ্যালগোরিদমভাবে মেনটেন করে। আমি যেটা বলছিলাম যে মার্কেটে কোনো জিনিস এককভাবে কাজ করে না, বাট আমরা আজকে যে জিনিসটা শিখবো এই জিনিসটা 90% সময় কাজ করে। মানে এইটা মার্কেটের মডেল, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের মডেল, একটা ভিত্তি। এইটা মানে 99% বলা যায় যে মার্কেট এইভাবেই চলে। আমরা তো কোনো কিছু 100% বলা যায় না, বাট মার্কেটটা চলে এইভাবে, আমরা বুঝতে পারবো যে মার্কেটটা এমন আচরণ করতে পারে, এরপরে এটা হইতে পারে। সো আমাদের ক্লাস টপিকটা আশা করি কি মানে ক্লাস টপিকের ওপরে আমি পুরো একটা লেকচার দিয়ে দিচ্ছি, আশা করি এখন ক্লাস টপিকটা কি এবার বুঝতে অসুবিধা নাই নাকি? ওকে, তো আমরা হচ্ছে যে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদমের মধ্যে 4টা বিষয় পাবো, ঠিক আছে। এখানে আমরা মেনলি 4টা বিষয় পাবো, সেটা হচ্ছে যে কনসোলেট, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল। মার্কেটে এই কোনটা কখন হয় এই বিষয়টা আমাদের মেনলি ফোকাস করতে হবে। এইখানে সবচাইতে বোঝার বিষয়, মানে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মার্কেটে যখনই কনসোলেট হবে, ঠিক আছে, কনসোলিডেশন হবে, তারপরে মার্কেটে এক্সপেনশন হবে। এই জিনিসটাই শুধু মাথায় ঢুকায় নাও, মানে ক্লাসের মধ্যে মূল জিনিসই হচ্ছে এটা, যে যখনই মার্কেটে কনসোলিডেশন হবে তারপরে মার্কেটে এক্সপেনশন হবে, ঠিক আছে। কনসোলিডেশনের পরে কখনোই রিভার্সাল হবে না, কখনোই রিট্রেসমেন্ট হবে না। কনসোলিডেটের পরে মাথায় ঢুকায় নাও কিন্তু, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার কাছ থেকে মনে হইতে পারে ভাই কি আজগবি জিনিস শিখাচ্ছেন বা কী শিখছেন, তুমি একটা জিনিস মাথায় রাখো, যে তুমি কোনো ছোটোখাটো জিনিস করতে আসো না বা ছোটোখাটো কাজ করতে আসো না, তুমি তোমার লাইফের টাকার, ক্যারিয়ারের টাকার রিস্ক এখানে নিতে আসছো, বুঝছো। আর 10জন যেভাবে শিখছে তোমাকে ওইভাবে শিখলে কখনোই হবে না। আর তুমি হচ্ছে যে কোনো এমনি নর্মাল, যেহেতু তোমার সাথে আমার মানে আমি তো কোর্স করাই না, তোমার সাথে যেহেতু বন্ডিং ভালো হয়েছে বলছে যেহেতু শেখাবো, তো সেইভাবেই শেখাবো। কারণ হচ্ছে যে এমনি নর্মালি তুমি কোর্স করার মতো কোর্স করে কিছু শিখতে পারবে না, কারণ এত ডিপলি জিনিস বোঝা ছাড়া তোমার মার্কেটে কখনো টিকতে পারবে না। সো বিষয়টা আমি আবার ক্লাসে যাই। যখনই কনসোলিডেশন হবে মার্কেটে, আমরা কনসোলিডেশন কি, এক্সপেনশন কি, রিট্রেসমেন্ট কি, রিভার্সাল কি, প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে বুঝবো। তার আগে আমি একটু ক্লিয়ার করে দিই, শুধু এইটা মাথায় ঢুকাই নাও, যখনই মার্কেটে কনসোলিডেশন হবে তারপরে সবসময় এক্সপেনশন হবে মার্কেটে, ঠিক আছে। মার্কেটে সবসময় এক্সপেনশন হবে, রিট্রেসমেন্ট হবে না, রিভার্সাল হবে না। কিন্তু এক্সপেনশনের পরে রিট্রেসমেন্টও আসতে পারে বা রিভার্সালও আসতে পারে, এরপরে এই দুইটা যে কোনো একটা আসতে পারে। এই দিক থেকে কখনো এইদিকে আসবে না, কনসোলিড থেকে কখনো রিভার্সালে আসবে না, কখনো রিট্রেসমেন্টে আসবে না, মাথায় ঢুকায় নাও। কনসোলিডেশন থেকে জাস্ট মার্কেটে এক্সপেনশন হবে, জাস্ট এক্সপেনশনের পরে রিট্রেসমেন্টও আসতে পারে অথবা রিভার্সাল আসতে পারে। এখন আমরা প্রত্যেকটা জিনিসকে আগে ক্লারিফাই করি যে আগে আমরা কনসোলিডেশন জিনিসটা কি, বা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা আগে লিখি। কনসোলিডেশন কি আলাদা করে লেখা লাগবে? লেখার দরকার নেই, আমরা এখন শুধু কনসোলিডেশন নিয়ে কথা বলি। ওকে, তো কনসোলিডেশন কি, এটা তো নর্মালি জানার কথা যে মার্কেটে 3টা ফেজ থাকে, তাই না? একটা হচ্ছে যে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে যে রেঞ্জিং মোড বা হচ্ছে কনসোলিডেশন। তো মার্কেটে তো প্রত্যেকটা জিনিস হওয়ার পিছনে একটা লজিক থাকে, তাই না? বলো তো, প্রত্যেকটা জিনিস হওয়ার পিছনে লজিক থাকে কি না? তো কনসোলিডেশন হওয়ার পিছনে কোনো লজিকটা বলো তো, তুমি কনসোলিডেশন হওয়ার পিছনে লজিকটা কি? মার্কেট অনেক সময় অনেক হায়ার মানে হাই তৈরি করা বা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করার না, পরে কি বলে রেঞ্জিং করে এরকম ব্যাপার। না, ধরো এটা হচ্ছে আমাদের কনসোলেট, ঠিক আছে। এইটা হচ্ছে কনসোলেট মোড। মার্কেট যখন ওপরে যাবে আবার নিচে যাবে, মানে একটা বাউন্ডারির মধ্যে যখন মার্কেট ঘোরাঘুরি করবে বা একটা জায়গার মধ্যে মার্কেট যখন ঘোরাঘুরি করবে, সেই জায়গাটাকে আমরা বলি কনসোলেট। কনসোলিডেশনের কাজ কি? কনসোলিডেশনের কাজ হচ্ছে মার্কেটে লিকুইডিটি জেনারেট করা, ঠিক আছে। মার্কেটে লিকুইডিটি জেনারেট করা কোনো কিছুই কারণ ছাড়া হয় না, ঠিক আছে। কোনো কিছুই কারণ ছাড়া মার্কেটে হয় না। কনসোলিডেশনের কাজ হচ্ছে মার্কেটের লিকুইডিটি জেনারেট করা। লিকুইডিটি জেনারেট কেন হয়? বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন বা বড় বড় ট্রেডারদের অর্ডার বিল্ড করার জন্য। তাদের অর্ডার বিল্ড করার জন্য কীভাবে হয়, কীভাবে কাজ করে? কারণ কি, আমরা যখনই হচ্ছে যে বাই পজিশন নিই, ঠিক আছে, আমরা যদি স্টপ লস হয়ে যায় অটোমেটিক সেটা কী হয়, সেল হয়ে যায়। মানে বায়ারদের যে স্টপ লস সেটা কী হয়, সেটা কী হয়, সেল হয়ে যায়, যদি হচ্ছে অটোমেটিক হয়। আর যে সেলারদের স্টপ লস সেটা হচ্ছে, আমরা মানে নর্মালি আমার ভিডিওর মধ্যে তুমি আগে শিখাইছিলাম, ভিডিওর মধ্যেও আছে যে বায়ারদের স্টপ লস হচ্ছে সেলিং স্টপ লস, আর সেলারদের স্টপ লস হচ্ছে বাইং স্টপ লস। সো ওইটা এর মধ্যে টানছি না, ওইটা আলাদা কনসেপ্ট আছে। তো কনসোলিডেশনের কাজ কি? মার্কেটে কনসোলিডেশন কাজ হচ্ছে মার্কেটের ফুয়েল তৈরি করা,
মার্কেটের ফুয়েল কি? মার্কেটের ফুয়েল হচ্ছে লিকুইডিটি। আর লিকুইডিটি জমানো কেন হয়? মার্কেটকে আরও উপরে নিয়ে যাইতে বা মার্কেটে আরও নিচে নিয়ে আসার জন্য লিকুইডিটি দরকার হয়, মানে মার্কেটের ফুয়েল দরকার হয়। তার মানে এখন দেখো, মার্কেটের যখনই টাকার দরকার হবে তখনই মার্কেট কী করবে? কনসলিডেশন করবে। আমরা একদম মার্কেটের ভিত বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? যখন ট্রেডিংয়ের ভিত বুঝবা, মার্কেটের কনসেপ্ট দেখবা যে মার্কেট এমন হয়েছে, এই ফেজের পরে এমন হইতে পারে, ঠিক আছে? এই যে তুমি একটা প্রিভিয়াস একটা বড় লস করছিলা, ঠিক আছে? এইটা মানে তোমার ধারণাই নেই যে মার্কেট এমন হইতে পারে, এই ফেজের পর এই ফেজ হইতে পারে। তুমি যখন বুঝবা যে এই ফেজের পর এই ফেজ হইতে পারে, তখন তুমি একটা মানে একটা লস থেকে তো বাঁচার কোনো উপায়ই তো নাই, তাই না? কিন্তু আমরা একটা প্রতিকার করতে পারি বা আমরা কমাইতে পারি, এইটা হচ্ছে বিষয়। তো এখন দেখো, মার্কেট যখন কনসলিডেশন করে, এইখান থেকে বায়ারদের এন্ট্রি আসছে, তাদের স্টপ লস কোথায়? নিচে, তাই না? তাদের স্টপ লস কোথায়? এইখানে। তার মানে কি, মার্কেটের এইখানে হচ্ছে টাকা, এখানেও টাকা, তাই না? নিচে টাকা, এই নিচেও টাকা। আর মার্কেটে কি, এইখানে কাদের স্টপ লস আসছে? এইখানে কাদের স্টপ লস? এই জায়গাটায় সেলারদের স্টপ লস। তার মানে কি, সেল সাইডের লিকুইডিটি, তাই না? এখানে যেমন সেল সাইডের লিকুইডিটি, তার মানে কি, মার্কেটের এই সাইডেও টাকা। এখন মার্কেট যখনই যেদিকে যাবে সেই দিকেই টাকা। মার্কেটের এখন লিকুইডিটি আসছে, মানে লিকুইডিটি মানে কি, মার্কেটের টাকা। মার্কেট চলে কিসের উপর? টাকার উপর। মানে মার্কেটের ফুয়েল হচ্ছে লিকুইডিটি। ওকে, তাহলে কনসলিডেশনের কাজ কি? কনসলিডেশনের কাজ হচ্ছে যে মার্কেটের ফুয়েল জোগাড় করা। আর মার্কেটের ফুয়েল যখন জোগাড় হয়, মার্কেট তখন আরও উপরে বা আরও নিচে আসতে পারে, ঠিক আছে? আমরা এটাকে কেন আমরা মানে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম বলছি, মানে এইটা একটা অ্যালগোরিদমের মতো সিস্টেম, মানে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম করা থাকে না, যে এরপর এমন হবে, এরপর এমন হবে। এইটাও ঠিক এমন, ঠিক আছে? মার্কেটে এই ফেজটা এমন অ্যালগোরিদমের মতো যে এরপরে এই এমনই হয়, ম্যাক্সিমাম সময় এরপরে এমনই হয়। সো এই জন্য এটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো মার্কেটে যখন দুই সাইডে টাকা থাকে, এখন এরপরে আমরা কি বলছিলাম, কনসলিডেশন তো ক্লিয়ার নাকি? কনসলিডেশন কেন হয়, আর কনসলিডেশন জিনিসটা কি? কনসলিডেট হচ্ছে যে যখন মার্কেট একটা রেঞ্জি মুডে থাকে, মার্কেট যখন ওপর নিচ দুই সাইডে অর্ডার বিল্ড করে, তখন কি হয়? এটাকে আমরা কনসলিডেশন বলি, যে মার্কেট একটা জায়গার মধ্যে আটকে আছে। কনসলিডেশনের উদ্দেশ্য কি? কনসলিডেশনের উদ্দেশ্য হচ্ছে মার্কেটে লিকুইডিটি জেনারেট করা। আর লিকুইডিটি জেনারেট করার উদ্দেশ্য কি? বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন বা হেজ ফান্ড তাদের অর্ডারকে রান করানোর জন্য, ঠিক আছে? ওকে, হ্যাঁ। এবার আমরা বলি যে এই যে কনসলিডেশন হইলো, আমরা কি বলছিলাম দেখো তো একটু। কনসলিডেশনের পরে আমরা বলছিলাম কি হয়, মার্কেটে এক্সপেনশন হবে, তাই না? আমরা বলছিলাম কনসলিডেশনের পরে মার্কেটে কী হবে? এক্সপেনশন হবে। তাহলে আমরা একটু দেখি যে কনসলিডেশনের পরে কীভাবে এক্সপেনশন হয়। এখন আমাদের এই যে কনসলিডেশন বিষয়টা হইলো, এরপরে এক্সপেনশনটা কি? এক্সপেনশন মানে কি? এক্সপেনশন মানে হচ্ছে প্রসারিত করা। এরপরে মার্কেট প্রসারিত হবে, মার্কেট এরপরে এমন একটা কাজ দেবে, এমন একটা মুভ দেবে, ঠিক আছে? মার্কেট এরপরে এইভাবে মুভ দেবে, এইভাবে যাবে, যার পরে হয় এখন যাবে, যাওয়ার পরে যে কোনো এক সাইডে যাবে। এখন কথা হচ্ছে যে মার্কেট এই যে গেল, যার পরে আবার এইভাবে আসবে। তার মানে কি, এটা কিসের মতো বলো তো বিষয়টা? সরি, লাইক ইনভেস্টমেন্ট, বাট এটা কির মতো? এটা কিসের মতো কাজ করলো বলো তো? এটা কিসের মতো কাজ করলো? এটা হচ্ছে লিকুইডিটি সুইপের মতো কাজ করলো, ঠিক আছে? মানে মার্কেটে লিকুইডিটি সুইপ হবে। দেখো, লিকুইডিটি সুইপ নিয়েও কিন্তু ক্লাস ছিল, ঠিক আছে? মানে প্রত্যেকটা কনসেপ্ট আগে দেখার পরে, যেহেতু তুমি বললা যে ভিডিও দেখে নেবো, সো প্রত্যেকটা কনসেপ্ট করার পরে তারপরে স্টেপে আসছে। এই বিষয়টা হচ্ছে লিকুইডিটি সুইপের মতো। তো এক্সপেনশন মানে কি? এক্সপেনশন মানে মার্কেটকে প্রসারিত হওয়া। আর এক্সপেনশন কেন হয়? এক্সপেনশন হয় হচ্ছে যে মার্কেটে লিকুইডিটি কালেক্ট করার জন্য, যে লিকুইডিটি জমা হলো সেই লিকুইডিটাকে জমা করার জন্য। আচ্ছা, এক্সপেনশন নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত ছিল যে এক্সপেনশনটা কোন দিকে হবে, বুঝবো কিভাবে? এক্সপেনশন তো আমাদের উপরেও লিকুইড আছে, নিচেও লিকুইড আছে। এখন বুঝবো কিভাবে এক্সপেনশন কোন দিকে হবে? আচ্ছা, এক্সপেনশন বুঝবো আমরা যখন যেই মার্কেটে কন্ডিশনে থাকবো, যেই সাইডে মনে হবে যে অর্ডার বেশি, ঠিক আছে? যেই সাইডে লিকুইডিটি বেশি সেই সাইডেই, ঠিক আছে? আরও কিছু বিষয় আছে, সেগুলো সামনে আনবো আমরা। তো সবসময় মনে রাখবো, যেই সাইডে টাকা বেশি মার্কেট ওই সাইডে দৌড় দিবে। এখন মানুষের সাইকোলজির সাথে খেলার সময় যে খেলার জন্য যে সবসময় ওই সাইডে দৌড় দিবে এমন না। যে কোনো এক সাইডে দুই সাইডের লিকুইডিটি কালেক্ট হবে, 100% গ্যারান্টি থাকো। বাট যে কোনো এক সাইডের লিকুইডিটি খুবই দ্রুত মুভ করবে, ঠিক আছে? খুবই দ্রুত কালেক্ট করবে। তুমি অর্ডার দেখলে বুঝতে পারো মার্কেটের,
মার্কেটের প্রাইস অ্যাকশন দেখলে বুঝতে পারবো, আমরা অর্ডার দেখাচ্ছি। ব্লক দেখলেন। আমরা অর্ডার ব্লক না, মার্কেটের প্রাইসের ধরন দেখলে বুঝতে পারবো যে মার্কেট কোন সাইডে আচ্ছা। রেঞ্জ করছে। তুমি দেখবে কনসোলেট মানে যে আমি একদম আঁকাইছি এমন, এমন কনসোলেট না। কনসোলেট মানে দেখবে যে জি, জি। কনসোলেট এমন হয়েছে, হ্যাঁ, এমন হয়েছে, কিছুটা এমন হয়েছে, এমন হয়েছে, তো হ্যাঁ, এমন হয়েছে, আবার এমন, মানে এমন হয়েছে, আবার হচ্ছে যে এমন হয়েছে, আবার হচ্ছে যে এমনও হয়েছে, আবার এমন হয়েছে, মানে এইভাবে কনসোলেট করছে। তুমি বুঝতে হ্যাঁ। পারবে যে মার্কেট একটা দিকের দিকে বেশি যাইতে যাচ্ছে, ঠিক আছে? জি, একটা দিকের দিকে বেশি যাইতে যাচ্ছে, তার মানে কি তার অপোজিটে হচ্ছে যে মার্কেটে সবচেয়ে বেশি হচ্ছে লিকুইডিটি আছে, তাই না? তো মানুষ ভাবে কি যেই সাইডে যাইতে যাচ্ছে ওই দিকেই মানুষের ট্রেডটা হয়, এন্ট্রিটা হয়, বাট লিকুইডিটি সুইপটা এক্সপেনশনটা সবসময় মার্কেট যেই সাইডে যাইতে যাচ্ছে তার অপোজিট সাইডে হয়। কেন? তার অপোজিট সাইডে সবচেয়ে বেশি লিকুইডিটি জমা হয়েছে। ওকে, তো এক্সপেনশনের আরেকটা বিষয় হচ্ছে এক্সপেনশন যখন হয় মার্কেটে তখন খুব দ্রুত মুভ করে, ঠিক আছে? মার্কেট খুব দ্রুত মুভ করে। এই যে মুভটা হবে না, এখানে যে ফার্স্ট মুভটা হবে না মার্কেটের, এই যে আমাদের এইখানে যে ফার্স্ট মুভটা হবে, এটা মার্কেট খুব দ্রুত হবে। এইখানে মার্কেটে ইমব্যালেন্স হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, মানে মার্কেটে একটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়, মার্কেটের প্রাইসের একটা অসামঞ্জস্যতা তৈরি হয়, মানে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় কানেক্টেড, ঠিক আছে? এখন আমরা এক্সপেনশনটা আর কনসলিডেশনটা দেখবো মার্কেটে, ঠিক আছে? খোঁজার চেষ্টা করবো। আচ্ছা, আমরা রিসেন্ট মার্কেটের মধ্যে যাবো, খুব বেশি মার্কেটে মানে মার্কেটের মধ্যে যাবো না, আমরা রিসেন্ট মার্কেটে দেখবো। আচ্ছা, কনসলিড বললাম কি, যেখানে মার্কেট কি করে, যেখানে মার্কেট কি করে, যেখানে মার্কেট ইয়ে করে, যেখানে মার্কেট ঘোরাঘুরি করে, যেখানে মার্কেট কি করে, এক জায়গায় আটকে থাকে। তারপরে কি বললাম আমরা, এক্সপেনশন হবে। তারপরে কি মার্কেটে এক্সপেনশন হবে, দৌড় দিবে। দেখো এই জায়গাটা দেখো, মানে ক্লাসটা তুমি খুবই ভালোভাবে দেখো, ঠিক আছে? কারণ হচ্ছে যে তুমি ইউটিউবে সারাদিন খুঁজেও পাবা না এগুলা। এই জায়গাটা কি, মার্কেট এই জায়গাটা কি করছে, কনসোলিডেট করছে, তাই না? একটা জায়গার মধ্যে আটকে আছে, এইখানে আটকে আছে। তারপরে কি মার্কেটের এক্সপেনশন, এটা যদি আমরা কনসোলিডেট ধরি, পাশে লিখে দেবো নাকি কনসোলিডেট এটা আর এটা এক্সপেনশন? আপনি ভিডিওর সাথে লিখতে পারেন, আমার সমস্যা নেই। না, আমার ওটার সাথে সম্পর্ক নেই। তুমি যদি বোঝো বাকিটাও বুঝবে, কারণ তুমিও মানুষ, তারাও মানুষ। জি, জি। আচ্ছা, এখন লিখে টিখে সময় নষ্ট করছি না। এখানে তো লিখাই আছে, এখানে তো সব কিছু হচ্ছে যে লিখাই আছে। হ্যাঁ, এখানে বড় করছি তো এখন এগুলো দেখা যাবে না, বুঝছো? মানে এগুলো যদি আবার ছোটো করি তাহলে আবার হচ্ছে যে সবার ছোট করতে হবে, উল্টো পাল্টা। মানে এইটা হচ্ছে সমস্যা, মানে এইখানে এই জন্য আমি লিখি না, হ্যাঁ, এইখানে হচ্ছে যে এই জন্য আমি লিখি না যে এইখানে লিখলে সব কিছু। খুব সমস্যা করে। তারপরে আবার চেঞ্জ করলে অটোমেটিক মানে অ্যাডজাস্ট হয় না। হুম যেহেতু অ্যাডজাস্ট করে। আচ্ছা, আমরা যেহেতু কনসলিডেশন আর এক্সপেনশনের কথা বলছি, কনসলিডেটকে আমরা সি দিয়ে বুঝাবো, ঠিক আছে? আর এক্সপেনশনকে ই দিয়ে বুঝাবো সংক্ষেপে। আচ্ছা, অত কিছু দরকার নাই। আচ্ছা, এখানে আমাদের মার্কেটে কী হচ্ছে, এখানে ধরো এখানে কনসলিডেশন, জি, জি। কনসলিডেশন, এখানে কনসলিডেশন। দেখো কনসলিডেশনের পরে কী বলছিলাম আমরা, কনসলিডেশনের পরে কী বলছিলাম, এই জন্য আমি পেন্টে আঁকাই, যাতে পেন্টে আঁকানোর পর বারবার উদাহরণ দিয়ে দেখানো যায়, জাস্ট সুন্দর করে উদাহরণ দেয় যে কনসলিডেশন পরে কী হবে, এক্সপেনশন, মার্কেট একদিকে দৌড় দিবে, একদিকে দৌড় দিবে, দিচ্ছে। তারপরে এখানে আসছে মার্কেট আবার কি করছে, দেখো এখন হচ্ছে যে এইটা হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে? এইখানে হচ্ছে যে আমাদের কাছ থেকে হচ্ছে মনে হবে যে হচ্ছে যে কনসলিডেশন একটা বা দুইটা হচ্ছে যে ক্যান্ডেলের মধ্যে হচ্ছে, ধরো ছোটো টাইম ফ্রেমে দেখবা তখন মনে হবে যে মার্কেট হচ্ছে যে আরও বেশি কনসলিডেট করছে। এই জায়গায় দেখো মার্কেট এই জায়গাটা কনসলিডেট করছে, কনসলিডেট করছে, একটা একটা জায়গার মধ্যে আটকে আছে। তারপরে মার্কেটে কী হয়েছে, এক্সপেনশন আসছে, মার্কেট কী হয়েছে, সম্প্রসারিত হয়েছে, ঠিক আছে? মার্কেট সম্প্রসারিত হয়েছে। এই যে এখানে মার্কেট কনসলিডেট করছে, এখন মনে হচ্ছে কনসলিডেট করছে, এটা 4 ঘন্টার ক্যান্ডেল ভাই, একটা ক্যান্ডেল এখানে 4 ঘন্টা, আমরা 4 ঘন্টার ক্যান্ডেল দেখছি। এখানে কনসলিডেট করছে, তারপরে মার্কেট উপরে গেছে, দেখো এখানে মার্কেট কনসলিডেট করছে, এখানে মার্কেট উপরে গেছে। একটা জিনিস মাথায় রাখবো, যখনই মার্কেট যত বেশি কনসলিডেট করবে মার্কেট তত বেশি দ্রুত উপরে যাবে, ঠিক আছে? বের হওয়ার পর তত দ্রুত উপরে যাবে। এখানে দেখো মার্কেট এই জায়গাটাই কনসলিডেট করছে, এই জায়গাটা কনসলিডেট করছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এই জায়গাটা কনসলিডেট করছে, কনসলিডেট পরে এক্সপেনশন। মানে আমরা আশা করি যে কনসলিডেশন আর এক্সপেনশন এই দুটো ক্লিয়ার, যে কনসলিডেশন কি আর এক্সপেনশন কি। দেখো মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করছে, আমি যেটা বলছিলাম যে একদম আঁকাইছি একদম সাপোর্টের মধ্যে অমনি হবে, তাই না? দেখো অমনি হবে তাই না। এখন বিষয়টা হচ্ছে যে মনে হইতে পারে যে কোন সাইডে হবে, যদি মার্কেট হচ্ছে বুলিশ সাইড থাকে, ঠিক আছে? এটা একটা বিষয় যে মার্কেট যদি বুলিশ থাকে, গোল্ডের ক্ষেত্রে আমরা যদি বলি যে গোল্ডের ক্ষেত্রে এই উদাহরণটা খুব ভালো খাটে, যদি মার্কেট বুলিশ থাকে তার মানে এক্সপেনশনটা বুলিশের দিকেই হয় ম্যাক্সিমাম টাইম, কারণ কি গোল্ড অনেক টাইম ধরে ট্রেন্ড মেনটেন করে, ঠিক আছে? অনেক টাইম ধরে ট্রেন্ড মেনটেন করে। যদি কনসলিডেশনটা হওয়ার পরে কনসলিডেশনটা যেদিকে হচ্ছে, এটা এক্সপেনশনটা কোন দিকে হবে, এক্সপেনশনটা কোন দিকে হবে এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে মার্কেটে
এক্সপেনশনটা কোন দিকে হবে বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গোল্ডের ক্ষেত্রে যে যেই দিকে ট্রেন্ড কন্টিনিউ করছে, মার্কেট বুলিশ থাকলে সবসময় বাই দিকেই হয়। দেখো আমরা বলছিলাম যে কনসলিডেশন হবে, এক্সপেনশন হবে, এক্সপেনশন এখন তো তাহলে এখন তো মোটামুটি মার্কেট বিয়ারিশ বলা যায় নাকি ভাই? এখন বিয়ারিশ কি পাওয়ার সম্ভাবনা নাকি? হ্যাঁ হ্যাঁ মার্কেট বিয়ারিশ আসছে। আচ্ছা টপিকের বাইরে না যায়, টপিকের বাইরে না যায়, ওগুলো পরে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা কনসলিডেশন দেখলাম। এখন আমরা কথা হচ্ছে যে মার্কেট বিয়ারিশ আছে না ইয়ে আছে, ওটা আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখে বুঝবো, ঠিক আছে। ওইটার জন্য মার্কেট স্ট্রাকচার শিফট দেখে বুঝবো আমরা, সেটা বিষয় না। ওকে, আমরা এখন কনসলিডেশন বুঝলাম আর এক্সপেনশন বুঝলাম যে এক্সপেনশন হওয়ার পরে মার্কেট কী করবে, একদিকে তো মুভ করবে, তারপরেও আবার এই সাইডেরও লিকুইডিটি কালেক্ট করবে, ঠিক আছে। দেখো কনসলিডেট করছে, মার্কেট উপরে গেছে, এক্সপেনশন হয়েছে, দেন এই সাইডেও কিছুটা লিকুইডিটি কালেক্ট করছে, কিন্তু মার্কেট ওভারঅল কোন দিকে যাবে, যেটা হচ্ছে ট্রেন্ডের দিক। এই জন্য আমাদের ট্রেন্ড বোঝা ফ্যাক্টর, মানে ট্রেন্ডটা বোঝা জরুরি। কারণ কি, যেদিকে ট্রেন্ড আছে মার্কেট ওই দিকে কন্টিনিউ করে, গোল্ডের ক্ষেত্রে বেশিরভাগ। আমরা অন্য কারেন্সি পরে দেখবো, যেখানে কনসলিডেট করে মার্কেট তারপরে অন্যদিকে চলে যায়, ঠিক আছে। আমরা কিন্তু কনসলিডেটটা কিন্তু আবার এইটুকু হচ্ছে যে ধরতে পারি, কিন্তু এটুকু ধরবো না, কারণ আমাদের রিট্রেসমেন্ট ধরারও বিষয় আছে। হ্যাঁ, আমাদের মার্কেটে রিট্রেসমেন্ট ধরারও বিষয় আছে। আমরা যদি হচ্ছে যে গোল্ডের আমরা যদি আরও উদাহরণ দেখি, শুধু একটা জায়গায় না, আমরা যদি গোল্ডকে আরও জায়গায় দেখি, দেখো কনসলিডেট করছে মার্কেট, এখানে ওঠানামা করছে। কনসলিডেশন মানে কি, একটা জায়গার মধ্যে কনসলিডেশন দেন এক্সপেনশন। এই জায়গাটুকু মার্কেট কী করছে, এই জায়গাটুকু কনসলিডেট করছে, তাই না। এই জায়গাটুকুর মধ্যে কনসলিডেট করছে, কনসলিডেটের পরে দেন এক্সপেনশন। এখানে কি কনসলিডেট করছে দেন এক্সপেনশন। মানে এখানে দুই ধাপে হইছে না, এরপরে ধাপটা বের হবে। আমরা হচ্ছে যে আসি রে ভাই, আসি। এখানে কনসলিডেট করছে মার্কেট, কনসলিডেট করছে দেন এক্সপেনশন, ঠিক আছে। গোল্ডের ক্ষেত্রে এইটা হচ্ছে বাই সাইডের জন্য বেশি দেখা যায়, কারণ কি গোল্ড হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট, ঠিক আছে। গোল্ড সবসময় উপরে যাওয়ার চেষ্টা করে। ওকে, এখন তারপরে আমরা পরেরটা দেখব, পরের বিষয়গুলো দেখব। আচ্ছা এখন আমরা কনসলিডেশন বুঝলাম, দেন এক্সপেনশন বুঝলাম। তো এইটা কি মাস্ট যে কনসলিডেট হওয়ার পরে মার্কেট কী হবে, এক্সপেনশন হবে, তাই না। কনসলিডেটের পরে কী হবে, এইটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা, যে মানে হারাই যায়। মানে এটা থাকে না, এটা তো ট্রেডিং ভিউ তো আর প্রফেশনাল লেখার জন্য না, তাই না। ওটা তো লেখার জন্য দেয় নাই, এটা তো আর ওই কাজের জন্য না। আচ্ছা, তো আমরা এখানেই করি, বাট আজকে একবারে মার্কেটের মধ্যে বোঝানোর জন্য বারবার ভাবলাম যে এখানে বোঝানোর সুবিধা হবে। এবার আসি আমরা রিটেসমেন্ট, ঠিক আছে। রিটেসমেন্ট জিনিসটা কি, রিটেসমেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা বাইরে যাব না, ঠিক আছে, আশপাশে বুঝাবো। তো রিটেসমেন্ট জিনিসটা কি, রিটেসমেন্টটা হচ্ছে যে মার্কেট যেইখান থেকে পুল ব্যাক করে, ঠিক আছে। রিটেসমেন্টকে আমরা সহজে বুঝতে হলে আমরা এখন রিটেসমেন্টটা বুঝছি, ঠিক আছে। এখন বলো যে কনসলিডেশন আর এক্সপেনশন এই দুটা নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, আগে সেই দুটো ক্লিয়ার করি। না ভাই, এই দুটো মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আসি আমরা রিট্রেসমেন্ট, ঠিক আছে। রিট্রেসমেন্টকে আমরা কি বলবো, রিট্রেসমেন্টকে আমরা বলবো হচ্ছে মাইনর পুল ব্যাক ইন এ এক্সপেনশন, ঠিক আছে। মানে কি মাইনর পুল ব্যাক ইন এক্সপেনশন মানে হচ্ছে যে এক্সপেনশনের মধ্যে যে একটা ছোট্ট, মাইনর মানে কি ছোট, তাই না। মাইনর মানে কি ছোট বা ক্ষুদ্র পরিমাণ, মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র। সো আমরা যখন হচ্ছে যে এক্সপেনশনের মধ্যে কোনো একটা ক্ষুদ্র পুলব্যাক দেখো, পুলব্যাক মানে কি পেছনে আসা, এক্সপেনশন যেদিকে হবে তার পেছনের দিকে যখন মার্কেট মুভ করবে, সেটাকে আমরা মানে এত অ্যাডভান্সভাবে না বুঝি, ঠিক আছে। আমরা জাস্ট লিখে দিই, জাস্ট আমি ছোটো করে লিখে দিই যে রিটেসমেন্টকে আমরা সাধারণত বলি হচ্ছে যে, রিটেসমেন্ট বলতে বোঝা হচ্ছে মাইনর, মানে এইখানে অ্যাডভান্সভাবে বলতে রিটেসমেন্টকে বোঝা হচ্ছে যে মাইনর বানান ভুল হয়েছে, মাইনর পুলব্যাক, মানে এর পারফেক্ট সংজ্ঞা ইন এ হবে না, অ্যান হবে, যেহেতু এক্সপেনশন হচ্ছে যে ই আর্টিকেল এক্সপেনশন। ওকে, তার মানে কি রিটেসমেন্টের সংজ্ঞা কি, রিটেসমেন্টের সংজ্ঞা হচ্ছে মেইনর পুলব্যাক ইন এ এক্সপেনশন,
ঠিক আছে? মানে কি এক্সপেনশনের মধ্যে যেই ছোট্ট পুলব্যাকটা হয়, মানে মার্কেটের পুলব্যাক মানে কি বিপরীত দিকে, তাই না? পুলব্যাক পিছনে ফিরে আসা, মানে এক্সপেনশন যেদিকে হচ্ছে তার পিছনের দিকে ফিরে আসা, ছোট্ট মাইনর মানে ছোট্ট ছোট্ট যে পুলব্যাকটা হবে এইটাকে আমরা বলবো হচ্ছে যে রিট্রেসমেন্ট। যদি আমরা সহজভাবে একদম বাংলায় বলি, আমরা হচ্ছে যে আমরা রিট্রেসমেন্ট বলতে কি বুঝি? রিট্রেসমেন্ট বলতে বুঝি আমরা হচ্ছে যে মার্কেট প্রথমে যাই, যার পরে এই যে ব্যাকটা আসে না, এটাকে তো আমরা বলি রিট্রেসমেন্ট, তাই না? মার্কেট রিট্রেসমেন্ট পুল ব্যাক করে। আমরা সাধারণত তো এমনিতেই যখন আমরা নর্মালি ট্রেডিং শিখতাম বা যাই শিখতাম বলতাম মার্কেট হচ্ছে পুল ব্যাক করছে বা হচ্ছে রিটেস্ট নিচ্ছে, মার্কেট রিটাচ করছে। রিটাচ মানে যেদিকে যাচ্ছে তার বিপরীতে একটা রিটাচ করছে, এটাকে বলা হয় যে রিটেসমেন্ট। ঠিক আছে? খুব কঠিনভাবে বোঝার দরকার নাই, বাট এইখানে আমাদের কনসেপ্টটা বুঝতে হলে ওর পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে মাইনর পুল ব্যাক ইন এ এক্সপেনশন। এক্সপেনশন যেদিকে হবে তার বিপরীত দিকে একটা ছোট্ট পুল ব্যাক হবে, এইটাকে বলা হয় হচ্ছে যে রিট্রেসমেন্ট। আর নর্মালি আমরা জানি রিট্রেসমেন্ট মানে কি, মার্কেট যেদিকে যাচ্ছে একটু মার্কেট ব্যাক নেয়, তারপর আবার যায়, কারণ মার্কেট তো এক টানা উপরের দিকে বা নিচের দিকে যাইতে পারে না, তাই না? মার্কেট হচ্ছে যে রিস্ক নেওয়া লাগে, একটা মার্কেটকে ব্রেক দেওয়া লাগে। ব্রেক দেওয়ার কারণ কি? ব্রেক দেওয়ার কারণ কি? সেই একই কারণ, লিকুইডিটি কালেক্ট করা। ঠিক আছে? লিকুইডিটি কালেক্ট করা। ওকে, তো এইটা হচ্ছে এই যে জায়গাটা রিট্রেসমেন্ট। তাহলে কোনটুকু? এখন রিট্রেসমেন্ট কোনটুকু? এই যে এটা গেল, এটার মধ্যে রিট্রেসমেন্ট কোনটুকু? এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বলবো আমরা কি? রিট্রেসমেন্ট। এই জায়গাটুকু হচ্ছে রিট্রেসমেন্ট। তো আমরা কি বলছি, কনসলিডেশনের পরে সবসময় কি হবে? এক্সপেনশন হবে। এরপরে মার্কেটের রিট্রেসমেন্টও হতে পারে বা রিভার্সালও হতে পারে। তার মানে কি রিট্রেসমেন্ট বা রিভার্সাল দুইটাই হতে পারে। সো আমরা রিট্রেসমেন্ট আর রিভার্সাল এই দুইটাই একসাথে বুঝে তারপরে যাবো মার্কেটে, নাকি? আচ্ছা, তো রিট্রেসমেন্ট নিয়ে কোনো প্রশ্ন? না, রিট্রেসমেন্ট নিয়ে প্রশ্ন থাকার কথাও না, কারণ রিট্রেসমেন্ট একেবারেই নর্মাল জিনিস, কারণ যারা মোটামুটি ট্রেডিং বোঝে তারা হচ্ছে রিট্রেসমেন্টটা বোঝে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে রিভার্সাল নিয়ে একটা কথা বলি। ঠিক আছে? রিভার্সাল, এখানে রিভার্সালটাকে রাখলাম, এখানে ড্র করি। তো রিভার্সাল মানেটা কি? রিভার্সাল মানে কি? উল্টায় যাওয়া, রিভার্স করছে, বলে না রিভার্স করছে, জিনিসটা রিভার্স করছে, উল্টায় গেছে, বা রিভার্সাল ভিডিও। সো রিভার্স মানে কি? উল্টায় যা। মার্কেট উল্টায় আর কোন দিকে যাবে? আপে থাকলে ডাউনে যাবে, আর ডাউনে থাকলে আপে যাবে। মার্কেটের ধর্ম দুইটাই, তাই না? সো এটা হচ্ছে যে রিভার্সাল যখন হয় মার্কেটে, মার্কেট কি হয়? মার্কেটের ট্রেন্ডের পরিবর্তন হয়। মার্কেটের ট্রেন্ডের যখন পরিবর্তন হয়, এই বিষয়টাকে আমরা কি বলবো? বলো, এই বিষয়টাকে বলবো হচ্ছে আমরা রিভার্সাল। ঠিক আছে? তো রিভার্সালটা কিভাবে হয়? এখন রিভার্সাল দেখাইতে হবে। তুমি জানো হয়তো, বা সবাই জানে মোটামুটি, যারা দেখবে রিভার্সালটা কেন হয় সবাই জানে, বাট রিভার্সালটা কীভাবে আমরা কনফার্ম করবো যেটা রিভার্সাল হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। ধরো মার্কেট এখানে গেল, ঠিক আছে, এই জায়গাটা হয়তো কনসোলিডেট করছে, দেন এক্সপেনশন হয়েছে। তো এই যে জায়গাটুকু, আচ্ছা আমরা একটু আঁকাই, উঠছে, আচ্ছা এখনো ভালো হয়নি, আঁকানো ভালো হয় নাই, আর একটু ক্লিয়ার করে আগাইতে হবে। যেহেতু এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে হবে। আরও কয়েকটা দেখি উদাহরণ। ওকে, দেখো মার্কেট ধরো এইটা ফার্স্টে আমাদের ধরো এই জায়গাটা কনসোলিডেট করছে, ঠিক আছে, এই জায়গাটা কনসোলিডেট করতে পারে। কনসোলিডেট করার পরে মার্কেটে কি হয়েছে? এক্সপেনশন আসছে, তাই না? এক্সপেনশন আসছে, দেন কি? রিট্রেসমেন্ট। এটা কি? এটাও রিট্রেসমেন্ট, এইটা রিট্রেসমেন্ট, এইটা রিট্রেসমেন্ট। এই জায়গাটা ধরো কনসোলিডেট করছে, আর এটা কি? এক্সপেনশন, তাই না? এটা আমাদের এক্সপেনশন। এখন কথা হচ্ছে যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার বুঝি নাকি? ব্রেকআপ স্ট্রাকচার বুঝি। মার্কেট এইখান থেকে যখন এইখানে গেল, দেখো ব্রেকআপ স্ট্রাকচার কখন হয় মার্কেটের? মানে প্রত্যেকটা জিনিস ছোট ছোট বিষয়কে এর সাথে কানেক্ট করতে হবে। সরি, এইটার তো আমাদের কাজ নেই, আমাদের তো এখানে এটার কাজ নেই, আমাদের এখানে কাজ হচ্ছে যে এই দাগটাকে যখন এই মার্কেটে যখন হায়ারটাকে মার্কেট ব্রেক করে উপরের দিকে গেল, বা কত নিখুঁত পারফেক্ট আঁকানো হয়েছে একদম। মার্কেট যখন হচ্ছে যে এই যে আমাদের নতুন হায়ারটাকে ব্রেক করলো, এটা ব্রেক করলো, তখন এই জায়গাটাকে আমরা কি বলি? ব্রেকআপ স্ট্রাকচার। ব্রেকআপ স্ট্রাকচার মানে বস, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি? বস। ওকে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। তো ব্রেকআপ স্ট্রাকচার এই জিনিসটা কখন হতে থাকে? যখন
ব্রেকআপ স্ট্রাকচার হতে থাকে তখন ট্রেন্ডের মধ্যে যখন একটা ট্রেন্ডকে কন্টিনিউ করে তখন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এই জায়গাটা যখন এইখান থেকে এইটাকে ভেঙে যখন আবার এর ওপরে গেল তখন কি হয়েছে, নতুন একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে কি না, তাই না? আমরা কি বুঝছি যে মার্কেট এখন তার ট্রেন্ডের মধ্যে আসছে, ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এখন রিভার্সালটা কখন হবে? এটা তো রিটেসমেন্ট, তাই না? এখানে আমাদের কনসোলিডেট হয়েছে হয়তো, তারপরে আবার এক্সপেনশন, তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে মার্কেটে কি আমরা 3টা ফেজ অলরেডি পাই গেছি, তাই না? আমরা কিন্তু 3টা ফেজ পাই গেছি, এক্সপেনশন, রিটেসমেন্ট, এক্সপেনশন, রিটেসমেন্ট, আর একটা কি পাইছি আমরা, কনসোলিডেশন। 3টা শিখছি। কনসোলিডেশন করছে, মার্কেট এক্সপেনশন আসছে, মার্কেট রিটেস্ট করছে, এখন তো মার্কেট কনসোলিডেট করছে, এক্সপেনশন আসছে, রিটেসমেন্ট আসছে। এই 3টা জিনিস কখন একসাথে হয়? যখন একটা ট্রেন্ডের মধ্যে থাকে তখন এই 3টা জিনিস একসাথে কাজ করে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় ঢোকায় না, আমি যত সহজে বলে দিচ্ছি বা যত আনইজি লাগছে যে কি বলছেন ভাই এইসব শিখে কী হবে, মানে কিন্তু পরে আফসোস করবা, ঠিক আছে? দেখো এই 3টা জিনিস, কনসোলিডেশন, এক্সপেনশন, ঠিক আছে, কনসোলিডেশন, এক্সপেনশন আর আমাদের যেই রিটেসমেন্ট আছে, এই 3টা জিনিস এখন একটা ট্রেন্ডের মধ্যে থাকে তখন এই 3টা জিনিস একসাথে হইতে থাকে। কারণ কি, কনসোলিডেশন, এক্সপেনশন হয়েছে, মার্কেট রিটেসমেন্ট নিয়েছে, আবার নতুন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতে থাকে ততক্ষণ নতুন নতুন রিটেসমেন্ট হবে, তাই না? আবার কনসোলিডেশন হবে, মার্কেট আবার এক্সপেনশন আসবে, এই 3টা জিনিস চলতে থাকে পর্যায়ক্রমে। বাট মার্কেট তো সবসময় একদিকে থাকবে না বা একদিকে চলবে না, তাই না? মার্কেট সবসময় একদিকে চলবে না বা একদিকে থাকবে না। সো এর জন্য মার্কেটের একটা উল্টো দিক লাগবে। মার্কেট তো একই দিকে সবসময় বা এক মাস হোক 2 মাস পর হোক হলেও ট্রেন্ড চেঞ্জ করা লাগবে, তাই না? সবসময় তো একদিকে থাকতে পারে না। সো এই যে উল্টায় যাবে এটা আমাদের রিভার্সাল বলছে। তাহলে রিভার্সালটা আমরা কনফার্ম হবো কখন রিভার্সাল হয়েছে, এইটা বোঝার জন্য আইসিটি কনসেপ্টে আমরা যেটাকে বলি 2টা ভাবে বোঝা যায়। একটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর একটা বলি আমরা এমএমএস, মার্কেট স্ট্রাকচার শিফট। মানে 2টা শুধু একই বিষয়, 2টাই মার্কেটের স্ট্রাকচার শিফট করাকে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি, মানে মার্কেটের ক্যারেক্টার যখন সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার ছিল, ঠিক আছে, মার্কেটের যখন ব্রেকআপ স্ট্রাকচারটা বাদ হয়ে যায়, নতুন একটা হচ্ছে যে ব্রেকআপ স্ট্রাকচার করছিল, মানে স্ট্রাকচারটা ভেঙে নতুন স্ট্রাকচার তৈরি করছিল। যখন এটা বন্ধ হয়ে যায় তখন কি হয়, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরিবর্তন হয়েছে। আর এমএমএস কি, মার্কেট স্ট্রাকচার শিফট, মানে মার্কেটের পুরো ধরনটাই কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ এ আইসিটি ট্রেডার আমাদের জানতে হবে যে এমএমএস এর মানে মার্কেট স্ট্রাকচার শিফটের আসল জায়গা কোথায় আসলে আমরা বুঝবো যে মার্কেটের আমাদের স্ট্রাকচার শিফট হয়েছে, মানে রিভার্সাল হয়েছে। তো এর জন্য দেখো মার্কেটের যে হায়ার হাই থাকে, ঠিক আছে, এর নিচে এটা কি থাকে, এটা হচ্ছে হায়ার লো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে লোয়ার লো, একটা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে। আর এইখানে কি, যেহেতু একদিকের উদাহরণ দিলে তো বোঝার কথা নাকি, এখানে একদিকের উদাহরণ দিলে বোঝার কথা, তো আর 2 দিকের উদাহরণ দিতে গেলে তো এখন মানে 3 ঘন্টা করে লেগে যাবে। এটা দেখো কতক্ষণ লাগে, আমি যতটা কম পারি তত সময়ের মধ্যে শেষ করব, দরকার হলে আরও একদিন বোঝাবো যে সমস্যা থাকে। তো এখানে হচ্ছে আমরা যতক্ষণ হচ্ছে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার দেখবো ততক্ষণ বুঝবো যে মার্কেট আমাদের একটা ট্রেন্ডের মধ্যে আছে। তারপরে যখন আমরা দেখবো যে যেই জায়গাটা ব্রেক করে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছিল এর নিচে আসলে কি আমরা মার্কেট স্ট্রাকচার ধরবো না, এইটা হচ্ছে মানুষ ভুল করে যে এইখান থেকে এই যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছিল এর নিচে যখন আসে এইটাকে ব্রেক করে সবাই ভাবে এবার মনে হয় মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এইটা কখনোই না, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয় তখনই যেইখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে, যেই হায়ার হাইটাকে ভাঙে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে সেই হায়ার হায়ারও নিচে যে হায়ার লোটা আছে ওইটাকে যখন মার্কেট ব্রেক করবে, যখন মার্কেট ব্রেক করবে এই জায়গাটাই হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এমএমএস। এই এমএমএস দেখে যদি তুমি ট্রেড করো তাহলে তোমার লসের সম্ভাবনা মনে করো মানে প্রচুর 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 পরিমাণ কমে গেছে। কারণ হচ্ছে যে মানুষ ট্রেন্ডটা বুঝতেই পারে না যে কখন চেঞ্জ হয়েছে, মনে করে যে এইখানে আসছে, এইখান থেকে এটা ব্যাক নিচ্ছে, তারপরে পুল ব্যাক দিচ্ছে, এখানে চলে আসছে, মানে ট্রেন্ড কনফার্ম হয়ে গেছে, তাই না? মার্কেটটা এইভাবে কাজ করে, তাই না? এটা একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে না, হেড অ্যান্ড শোল্ডার্স নাকি বলে নাকি একটা, আচ্ছা এটা মার্কেটে ধরা একটু কঠিনই। তো এটা একটা কি হয়েছে না, হেড অ্যান্ড শোল্ডার্স নাকি বলে কাদের মতো একটা প্যাটার্ন ট্রেড, না প্যাটার্ন ট্রেড আমি বিশ্বাস করি না। সো এটা কি করে, যখন দেখে যে মানুষ কি করে, যখন দেখছে যে মার্কেট ডাউনে আসছে, এর যে আগের যে হায়ারটা ছিল ওটাকে ব্রেক করছে, আবার রিটেসমেন্ট নিয়ে আবার নিচে আসা শুরু হয়েছে, তখনই ভাবে সবাই ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। বাট আলটিমেটলি মার্কেট ডাউন ট্রেন্ডে কনভার্ট তখনই হবে এই জায়গাটুকু পুরো না,
এইটা একদম পুরো কনভার্ট হবে হচ্ছে যখন আমাদের নিচের হায়ার হাইটাকে ব্রেক করবে, ঠিক আছে, তখনই হবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্টে প্রচুর খেলা হতে পারে। এক্সপেনশন কিন্তু একটা ছোটোখাটো ইনভেস্টমেন্টের মতো কাজ করে না, কিন্তু না, এক্সপেনশন একটা হচ্ছে সম্প্রসারিত ব্যাপার, ঠিক আছে। এক্সপেনশন ইনভেস্টমেন্টেও কাজ করতে পারে, রিটেসমেন্টটাও ইনভেস্টমেন্টের মতো কাজ করতে পারে, বাট রিটেসমেন্টটা ইনভেস্টমেন্টের মতো কাজ করার খুব বেশি সুযোগ নেই রিটেসমেন্ট, কারণ একদিকে হয় হয়ে আবার চলে যায়, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে খেলতে পারে, বাট এক্সপেনশন এই জিনিসটা কিন্তু অনেক বড় ধরনের হচ্ছে যে মার্কেটে একটা ইনভেস্টমেন্টও আশা করি ইনভেস্টমেন্ট তো জানোই, ইনভেস্টমেন্টের ক্লাসও হয়েছে, সো ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা নাই, কারণ প্রত্যেকটা ক্লাসে আগে হয়ে গেছে, আমি এমনভাবে সাজানো আছে যে আগের যাতে তুমি প্রশ্ন করতে না পারো যে ভাই আগে ওইটা বোঝা নাই, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট যখন আমরা বুঝি, তো এক্সপেনশনের মধ্যে ইনভেস্টমেন্ট হতে পারে, এটা আগে থেকে বলে রাখলাম, যদিও আজকে এটা ক্লাস টপিক না। তো আমরা এখন প্রত্যেকটা জিনিসই বুঝলাম, কনসলিডেশন, এক্সপেনশন, দেন হচ্ছে যে রিটেসমেন্ট, আর এখন রিভার্সাল। আমরা এখন প্রত্যেকটা জিনিসকে মার্কেটে আইডেন্টিফাই করার চেষ্টা করবো, কারণ কি একটা কথা বলে নিই আমি, যে তুমি কোনো জিনিস মার্কেটে হচ্ছে লাইভে, ওইটা দেখে বলছো যে বাই হবে সেল হবে, তুমি ট্রেডার না, ঠিক আছে। ট্রেডার সেই যে মার্কেটে এক সপ্তাহ আগে, এক মাস আগের থেকে বা 2 দিন আগের থেকে অ্যানালাইসিস করে নিতে পারে, ঠিক আছে। অ্যানালাইসিস করে বলতে পারে, ঠিক না হোক, অ্যানালাইসিস করে ধারণা করে নিতে পারে যে এমন হবে, আর ওই কনফিডেন্সের উপর ট্রেড নেয়। তুমি আমার চ্যানেলে তো আসো, টেলিগ্রাম চ্যানেলে দেখবা যে মার্কেট কোনো জায়গায় আসার আগে অনেক সময় লিমিট 5 ঘন্টা 7 ঘন্টা এমনকি 2 দিন আগেও লিমিট দিয়ে রাখা হয়, তাই না, যে ওইখান থেকে আমরা ট্রেড করব, তারপরে আমরা ওইখান থেকেই ট্রেড করি। দেখো অ্যানালাইসিস শেয়ার করা আছে, কিছু অ্যানালাইসিস শেয়ার করা আছে, ওইটা কি মার্কেট এখনও ওই রকম হবে, আমরা আগের থেকে অ্যানালাইসিস করে রাখছি। তুমি অ্যাজ এ ট্রেডার তখনই হবা, প্রফিটেবল ট্রেডার তখনই হবা যখন তুমি আগের থেকে মার্কেট অ্যানালাইসিস করতে পারো। মার্কেট এখন বাই দেখছো, ধূপধাপ করে নামছে, তুমি সেল নিবা, ভাই কোনো দিন হবে না, একটা প্রফিট করবে, একদিন লস হবে, এমন করে তুমি সবসময় মার্কেটটাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, যে মার্কেটে কী হতে পারে। আজকে আমরা যে একটা টপিক শিখছি, এটা মার্কেটের অ্যালগোরিদমের মতো, ঠিক আছে, যে মার্কেট এইভাবে কাজ করে। যেমন আমরা বলি না যে ইউটিউবের অ্যালগোরিদম এমন, বা এই গেমের অ্যালগোরিদমটা এমন, এটার অ্যালগোরিদমটা এমন, এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, ঠিক এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম, ঠিক আছে। মার্কেট এইভাবে সাজানো, মার্কেট এইভাবে কাজ করে, এটাই হচ্ছে যে মেন বিষয়। এই জন্য এটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম, মানে প্রাইসটা কীভাবে ডেলিভারি হয় সেটা অ্যালগোরিদম, মানে সেটা সিস্টেম, ঠিক আছে। কেন এটাকে অ্যালগোরিদম বলা হচ্ছে না, আশা করি এতক্ষণ অবধি ক্লিয়ার নাকি। আমরা যত লং টাইম ফ্রেমে মার্কেটে দেখব তত তাড়াতাড়ি হবে। মার্কেটে আগে কি হচ্ছে, 2 দিন পরে কি হবে, এইটা অ্যানালাইসিস করে যখন তুমি ধরতে পারবা, সেই প্রফিট করতে পারবে, তাছাড়া কখনোই প্রফিট করা সম্ভব না, ঠিক আছে। তোমার প্রেডিকশন তো সবসময় ঠিক হবে এমন তো না, তাই না। বাট তুমি যখন অ্যানালাইসিস করে রাখতে পারবা, ওইটা তোমার জন্য একটা বিগ পয়েন্ট, যে তুমি আগের থেকে জানো যে ওইখানে এটা হইতে পারে। তার মানে কি, তুমি 95 জন মানুষের থেকে আগায় আসছো, যে 95 জন মানুষ ওইখানে আসলে ট্রেড করবে, তুমি আগের থেকে আগায় আসছো, যে ওইখানে তুমি আগে ট্রেড নিয়ে রাখছো, তাই না। তোমার এন্ট্রি মিস হবে, বা এটা হবে ওইটা হবে, তোমার এই প্যানিকটা নাই, সাইকোলজিক্যাল প্রবলেমটা নাই। তো আমরা দেখলাম কি, আমরা দেখতে থাকি, আমরা মার্কেটে দেখলাম যে মার্কেট কনসোলিডেট করলো, মার্কেট কনসোলিডেট করলো, তারপরে কি হলো, মার্কেট কনসোলিডেট করলো, মার্কেট হচ্ছে যে কনসোলিডেট করলো, আমরা লিখবো এখানে কনসোলিডেটকে CON লিখি, CON, কনসোলিডেশন। তারপরে কি হলো, আমরা বলছিলাম কি হয় মার্কেটে, কনসোলিডেট করার পরে কী হবে, এক্সপেনশন। এক্সপেনশন কী হবে, তেজিসে মুভ, মানে ইন্ডিয়ার সাথে করলে তেজিসে মুভ করছে, হ্যাঁ, মানে দ্রুত মুভ করবে, মার্কেট দ্রুত মুভ করবে। এটা মনে রাখবা যে এইটা একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, এক্সপেনশন যেখানে হবে মার্কেটে, সেখানে ডিসপ্লেসমেন্ট তৈরি হইতেই হবে। ডিসপ্লেসমেন্টটা কি, ওই গুলাই ফেলো না, ডিসপ্লেসমেন্টটাই FVG, ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ওইটাই অনেক নাম, ডিসপ্লেসমেন্ট, ইনএফিসিয়েন্সি, তারপর হচ্ছে যে ইমব্যালেন্স, FBC। এখন তুমি চারটাই আমরা শিখছি, এর বাইরে তো কিছু নাই। আচ্ছা, তো মার্কেটে কনসোলিডেশন করছে, তারপরে কি আমরা এক্সপেনশন হয়েছে, ঠিক আছে। দেখো এক্সপেনশন হয়েছে মানে কি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, মানে মার্কেট খুব দ্রুত মুভ করে। এক্সপেনশন হওয়া মানে কি, মার্কেট ওই সময়টাই দ্রুত মুভ করে। এক্সপেনশন হয়েছে কি না, এক্সপেনশন হওয়ার পরে আমরা বললাম যে এক্সপেনশনের পরে নর্মালি হইতে পারে কি, রিটেসমেন্ট, মানে নর্মালি কাজ করে কীভাবে, নর্মালি কাজ করে হচ্ছে যে আবার ওইখানে যাইতে হবে আমাদের, হ্যাঁ আবার একটু যাইতে হবে এখানে। এইটা খুবই আমার জন্য ফেরাদাক হয়ে গেল এবার আজকে, কেন যে হচ্ছে যে ওইখানে প্রতিদিন দেখো না, ওইখানে থাকে সব কিছু হচ্ছে যে, আচ্ছা, কনসোলিডেশনের পরে আমাদের আসবে এক্সপেনশন, এক্সপেনশনের পরে
এক্সপেনশনের পরে আমরা নিব কি, এক্সপেনশনের পরে পাবো আমরা রিট্রেসমেন্ট, ঠিক আছে। রিট্রেসমেন্টের পরে আসবে আমাদের রিভার্সাল। এখন আমি আগেই বলে রাখছি যে পেঁচাই ফেলো না কথা, যে হচ্ছে যে এইটার থেকে এইটা যাইতে পারে, ঠিক আছে, এটার থেকে এইদিকে এইটার পরে এটার থেকে এটাও হতে পারে, এটার থেকে এটাও হতে পারে, দুই দিকে দাগ দিয়ে রাখলাম এই জন্য, ঠিক আছে। এটার থেকে এটাও হতে পারে, এটার থেকে এটাও হতে পারে, যে কোনো একটা আগে আসতে পারে, বাট কনসলিডেশনের পরে সবসময় এক্সপেনশন হবে। এটা মাথায় একদম গাইছে নাও যে কনসলিডেশনের পরে সবসময় এক্সপেনশনই হবে। এক্সপেনশন এক প্রকার কি, এক্সপেনশন এক প্রকার কি লিকুইডিটি সুইপ, আর লিকুইডিটি সুইপ যেখানে হয় সেখানে ইনভেস্টমেন্ট করে। ওকে, তার মানে কি কনসলিডেশন হবে, দেন এক্সপেনশন হবে, মানে নর্মালি কাজ করে কি কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, তারপরে রিভার্সাল, এই চারটে পার্ট, তারপরে আবার কনসলিডেট, এই ফ্রেমটা এইভাবে চলতে থাকে, তারপরে আবার কনসলিডেটের পরে আবার রিভার্সাল হবে, ঠিক আছে, আবার রিভার্সাল হবে, এইভাবে চক্রাকারে মার্কেট ঘুরতে থাকে। কিন্তু আমরা কি বললাম যে এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট বা রিভার্সাল যে কোনো দুইটাই হতে পারে, ঠিক আছে, আগে পরে, ঠিক আছে, এইভাবে মার্কেট চক্রাকারে ঘুরতে থাকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এবার সেখানে যাই, এখানে কাজ নাই, এবার আশা করি কনসলিডেশন পাইছি, দেন আমরা কি বললাম মার্কেটে এক্সপেনশন হবে। এক্সপেনশন মানে দ্রুত মুভ করা, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, ইমব্যালেন্স তৈরি হবে, হয়েছে, দেখানো লাগবে ইমব্যালেন্স তাকাই, না না ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? ওকে, এটা সরাইতে হবে। তাহলে ভাই এখানে অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লকের কথা কেন আসছে এর মধ্যে? অর্ডার ব্লক নেই, এত ক্লাস এত কিছু, জি জি না এফটিজি থাকলে নিচে অর্ডার ব্লক এই যে জি জি এই যে এটা না এটা এই যে এই অর্ডার ব্লক দেখাই দিই, অর্ডার ব্লকের কথা যখন তুললা, অর্ডার ব্লক এই যে আমাদের এন্ট্রি, জি ভাই দেখা দিলে একটু ভালো, এন্ট্রি হয়েছে, বুম। জি জি ভাই আমার এটা কখনোই মিস হবে না, বুঝছো, অর্ডার ব্লক আর এফবিজি যখন এক জায়গায় থাকবে তখন আমরা একদম মার্কেটে খাই দেবো। হ্যাঁ এই জন্য আমি বললাম। আচ্ছা, কয় ঘন্টা হলো? 41 মিনিট হয়ে গেছে অলরেডি। ওকে, কনসলিডেশন হয়েছে, দেন আমরা এক্সপেনশন পাইছি, তারপরে কি এক্সপেনশনটা লিখে দিই, এটা হচ্ছে এক্সপেনশন, এইটা হচ্ছে এক্সপেনশন আমাদের, এটা বড় করে নিই একটু, এক্সপেনশন, এক্সপেনশনকে EXP দিয়ে আমরা লিখি, এটা হচ্ছে এক্সপেনশন, এই জায়গাটা এক্সপেনশন হলো, কনসলিডেশন পাইছি, দেন এক্সপেনশন হয়েছে, এরপরে কি হইতে হবে মার্কেটে রিট্রেসমেন্ট, মানে পুল ব্যাক, মার্কেটের কি পুল ব্যাক, মার্কেটের পুল ব্যাক। এখন এইখানে মার্কেট কি রিভার্সাল হয়েছে, ডাউন ট্রেন্ডে আসছে, অনেক ডাউন, এটা কি ডাউনে আসছে, হ্যাঁ, এটা কি ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে, এখানে বলতো রিভার্সাল হয়েছে কিনা, এটা আমার তোমার কাছে প্রশ্ন, এখানে বলতো রিভার্সাল হয়েছে কিনা, না ভাইয়া হয়নি, গুড, কারণ মার্কেটটার এইটা ব্রেক করতে পারে না, এখানে যে ব্রেকটা যদিও করে এটা ফেক ব্রেকআউট, তাই না, এটা ফেক ব্রেকআউট, কারণ বডি দিয়ে আমরা তখনই ব্রেকআউটকে কাউন্ট করি যখন হচ্ছে বডি দিয়ে আমরা হচ্ছে ব্রেকআউটটা কনফার্ম করে, ঠিক আছে, আর সেটা এক্সিস্টন না, নর্মাল ব্রেকআউট হইতে হবে, ঠিক আছে। আবার আমরা এক্সিস্টন কি, এটা চলে আসছে এক্সিস্টন, এক্সিস্টনটা আমরা বুঝবো, ঠিক আছে, এক্সিস্টনটাও কি বুঝবো, এক্সিস্টন ক্যান্ডেলটা হচ্ছে বাইনারিতে খুব ভালো কাজ করে। আমি হচ্ছে যে গতদিন হচ্ছে ট্রিট করছিলাম ওইভাবে, দেখলাম একটা লস হলে তারপর একটা এক্সিস্টন হলে পয়েন্টটা হচ্ছে শিওর যে করে রিভার্স করে, আর এখন তো হচ্ছে যে ভালোই হয়েছে। ওকে, এর মধ্যে আমার বাইনারি কথা বললে মানুষ ভাবছে কি ওকে, যাই হোক, আমরা পাইলাম হচ্ছে আমাদের কনসলিডেশন, দেন এক্সপেনশন পাইছি, তারপরে কি রিট্রেসমেন্ট, বলছিলাম মার্কেট কী করবে, পুল ব্যাক করবে, ঠিক আছে। এখন তুমি এইখানে পুল ব্যাকটাকে অ্যাজ এ কাউন্ট করতে পারো, এইটাকে কাউন্ট করতে পারো, ঠিক আছে, এইটাকে রিট্রেসমেন্ট কাউন্ট করতে পারো, বাট সুন্দর হয় এটাকে রিট্রেসমেন্ট কাউন্ট করো, ঠিক আছে, এটাকে রিট্রেসমেন্ট কাউন্ট করো, এটাকে সুন্দর হয়, কারণ গোল্ড আমরা সবসময় মনে চলে না, এইটাকে রিট্রেসমেন্ট কাউন্ট করা যায়, বাট হয়তো ভালো হয় এটা রিট্রেসমেন্ট কাউন্ট করো যদি বড় মুভ ধরার জন্য। আবার তুমি ভাবতে পারো যে হ্যাঁ তাহলে এইখান থেকে এইটুকু আবার কনসলিডেশন ধরতে হবে, তাহলে এখানে হচ্ছে আবার একটা কনসলিডেশন ধরতে হবে, ঠিক আছে, এখানে আবার কনসলিডেশন ধরতে হবে, এটাকে যদি আমরা ওইভাবে না ধরি তাহলে এটা রিট্রেসমেন্ট, মার্কেট কী হচ্ছে পুল ব্যাক করছে, পুল ব্যাক করে আবার উপরে গেছে, পুল ব্যাক করে কী করছে আবার উপরে গেছে, এখানে কি কিছুক্ষণ কনসলিডেট করছে না, এখানে কনসলিডেট করছে না, কনসলিডেট এক্সপেনশন রিট্রেসমেন্ট, আবার হচ্ছে আবার কে কনসলিডেট, আবার এক্সপেনশন, আবার কি এক্সপেনশন, দেন রিট্রেসমেন্ট, হয়েছে না, এটা কি রিট্রেসমেন্ট কি এক্সপেনশনের একটা মিনর পুল ব্যাক, মানে মার্কেটে একটা পুল ব্যাক দেওয়া, নিচের দিকে আসা পুল ব্যাক, হয়েছে কি না, রিট্রেসমেন্ট হয়েছে, দেন মার্কেট আবার কনসলিডেশন, আবার কি কনসলিডেশন, আবার দেন এক্সপেনশন, এখানে কি আছে এক্সপেনশন, এখানে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে,
হয়েছে? জি, 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 জি। আচ্ছা, এক্সপেনশন, এক্সপেনশন দেন কি এক্সপেনশন, তারপরে কি রিট্রেসমেন্ট, জি, হয়েছে রিট্রেসমেন্ট, এক রিপ্লেসমেন্ট ক্যান্ড জি, এই যে জি, জি। রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট হয়েছে কিনা? হ্যাঁ, মার্কেট রিট্রেসমেন্ট কমে কেন গেছে। হয় বলো তো? জি, জি। মার্কেটের মধ্যে এই রিট্রেসমেন্টটা কেন হয়? লিকুইডিটি কালেক্টের জন্য তো হয়। তারপরে কেন হয় জি ভাই। বলো তো? আর কেন হয়? আর আর ওই হয় যে হচ্ছে যে, ভাইয়া ওই যে আর হয় হচ্ছে তোমার অর্ডার আমার মতো, আবার অর্ডার এক্সিকিউট করার জন্য। তোমার আমার মতো রিটেলারদের ট্যাপ করার জন্য। মার্কেট যাবে ওইদিকে, জি, বাট এই যে এই ক্যান্ডেল যারা ট্রেড নিচ্ছে 100-200 পিস যারা স্টপ লস দিচ্ছে, এইগুলো তো খাইয়ে যাবে, বুঝছো? দেখো একলাই খাইয়ে দিচ্ছে। জি, জি, ও একলাই কতদিন নামছে দেখছো? জি, জি। 3871 হ্যাঁ, থেকে ও নামছে হচ্ছে যে জি, 3792। ভাবো এবার ও একাই কত নামছে। জি। এইভাবে মার্কেট দেখো। আবার ভাই এখানে কিন্তু ওরা তো অর্ডারও এক্সিকিউট করে এখানে, তাই না ভাই? হ্যাঁ, ওরা তো এক্সিকিউট করেই। ওরা হচ্ছে অর্ডার এক্সিকিউট জি, করে, অ্যান্ড দেন হচ্ছে ওরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে অর্ডার এক্সিকিউট করার পাশাপাশি ওরা এইখানে হচ্ছে যে ইনস্টিটিউশনটা সেল করে। ওরা তো সারাদিন বাই করলো, ওদের তো প্রফিট বুক করতে হবে, তাই না? প্রফিট বুক করতে হ্যাঁ হবে না? ভাই। ওরাও এখানে সেল করে। দেন এবার আমরা দেখি রিট্রেসমেন্ট হয়েছে, রিট্রেসমেন্ট হওয়ার পরে আবার মার্কেট কী করছে, রিট্রেসমেন্ট হওয়ার পরে আবার গেছে এই যে জায়গাটা আবার কনসোলিডেট করছে, হ্যাঁ, জায়গাটা কনসোলিডেট করছে, জি, জি, এই জায়গাটার মধ্যে কনসোলিডেট করছে, দেন আবার এক্সপেনশন, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আছে জি ভাই। এক্সপেনশন, আবার এভাবে চলতে আছে, তারপরে কি এক্সপেনশন, আবার দেন রিট্রেসমেন্ট, আবার আবার কিছুটা কনসোলিডেট করে আবার উঠছে। এভাবে কতক্ষণ করতে থাকবে? যতক্ষণ একটা ট্রেন্ডের মধ্যে চলতে থাকবে। এখানে কি হচ্ছে প্রত্যেকবার দেখো তো, এখানে প্রত্যেকবার কি হচ্ছে, ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে না? এই যে নতুন নতুন হায়ার হাইকে ব্রেক করছে, হ্যাঁ, ব্রেক হ্যাঁ। করছে, ব্রেক করছে, করতে করতে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে। আচ্ছা হয়েছে, হওয়ার পরে এবার এটা কতক্ষণ হইতে থাকে? সর্বোচ্চ হইতে থাকে যতক্ষণ হচ্ছে বাই সাইডে লিকুইডিটি কালেক্ট করা না হয়, ঠিক আছে? বাই সাইডে লিকুইড যতক্ষণ কালেক্ট করা হয়ে যায়, যখন বাই সাইডে পুরো লিকুইডিটি কালেক্ট করা হয়ে যায়, তখন মার্কেট আর যায় না, কারণ ওই সাইডে যখন লিকুইডিটি নাই, ওই সাইডে যায় কাউন্ট নাই, ঠিক আছে? জি কিন্তু ভাই। গোল্ডের ক্ষেত্রে কিছুটা অস্বাভাবিক দেখবা যে উপরের দিকে যাচ্ছে, কারণ গোল্ডটা ফান্ডামেন্টাল দিক থেকে অনেক স্ট্রং, তাই না? এটা তো হ্যাঁ, আলাদা কৌশল আছে বা আলাদা ব্যাপার আছে, যখন প্রত্যেকটা দেশ যখন হচ্ছে যে গোল্ডকে হোল্ড করছে, আবার গোল্ডকে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, গোল্ডের ভ্যালু তো এমনি বাইরে যাবে। দেখো জি, একটা জি। গোল্ডের ক্ষেত্রে সবগুলো তো গোল্ড কি দেখো ইনভেস্টমেন্ট অ্যাসেট হিসেবে আমি গোল্ডকে কেন পছন্দ করি সবসময়? গোল্ড দেখো 2013 সালের পরে সবচেয়ে বড় ডাউন দিচ্ছে, কত পার্সেন্ট ডাউন দিচ্ছে? মাত্র 10% না? জি, জি। তাই তো? আর দেখো বিটকয়েন একবারে 40% ডাউন মারি দিচ্ছে, বুঝছো? হ্যাঁ ভাই, আর নিয়মিতই মারে। হ্যাঁ, মানে এমন এইটা। হ্যাঁ, ওইটার জোরে মুভ করছে, কারণ ওইটার হচ্ছে সাপ্লাই একেবারেই কম, ঠিক আছে? ওটা তো দামি অ্যাসেট হ্যাঁ, হবেই, এটার তো কোনো ইয়ে নাই। তো আমরা এতক্ষণ আমাদের কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট বহুত পড়ছি, বহুত পড়ছি, ঠিক আছে? কনসলিডেট করছে, জি, ঠিক আছে? কনসলিডেট করছে, আবার হচ্ছে যে এখানে কি রিট্রেস নিচ্ছে, আবার উপরে গেছে, আবার কিছুটা কনসলিডেট করছে, এগুলোকে কনসলিডেট, ঠিক আছে? এই যে একটা উপরে যাচ্ছে, নিচে আসছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, এটুকু কি কনসলিডেট? কিন্তু মনে হতে পারে কনসোলিডেট। 1, 2, 3, 4, 5, 5 মানে কি 5 20 ঘন্টা, 20 হ্যাঁ, ঘন্টা কনসলিডেট করে আবার দেন উপরে গেছে, আবার রিট্রেসমেন্ট নিছে, তারপরে আর উপরে উঠছে। গেছে। এখন বিষয় হচ্ছে যে রিভার্সাল কখন হবে মার্কেটে? মার্কেটে রিভার্সালটা কখন হবে? মার্কেটে দেখো, মার্কেটে রিভার্সাল কখন হবে? এই যে জায়গাটার মধ্যে এখন এইখানে যখন এইখানে নেমে আসলো, অনেকে ভাববে যে মার্কেট 1 ঘন্টা, 1, 2, 3, 4, 12 ঘন্টা ধরে মার্কেট যখন এমন ডাউনে চলবে, সবাই ভাববে মার্কেটে কি হয়েছে? হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার শিফট রিভার্সাল চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেখো কেন ভাববে? কারণ মার্কেটে এইটা কি ইমপ্রুভ ছিল? করছে। লাস্ট লো ছিল, তাই না? এখানে লো ছিল, তাই না? এখানে পুল ব্যাক ছিল, লাস্ট জি, লো জি। ছিল। এই যে এই জায়গাটা দেখো তো, ব্রেক তো করছেই, কিন্তু কি এটা হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ঠিক ঠিক, আছে? ঠিক। এটা অ্যাজ এ কি অর্ডার ব্লক, তাই না? এটা একটা অর্ডার জি, ব্লক, জি। কিন্তু আমাদের কাছে এর ব্লকে খুব বেশি মূল্য নাই, কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওগুলা জি, পরের জি। বিষয়। তো এটা হচ্ছে অ্যাজ এ অর্ডার ব্লক ধরতে পারি, অর্ডার ব্লক তোই। কিন্তু এখন আরেকটা বিষয় হচ্ছে যে সবাই ভাববে এইখানে মার্কেটে স্ট্রাকচার শিফট হয়ে গেছে, সবাই এখানে ডাউন ট্রেন্ড নেওয়া শুরু করবে, অ্যান্ড দেন সবাইকে বাইশ দিয়ে মার্কেটের উপরে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের কি, ওই যে দেখাইছিলাম রিভার্সাল কী হবে, প্রথমে এখানে আসবে, দেন আবার একটু যাবে, তারপরে আবার আসবে, আবার আসতে থাকবে। তো আবার যখন আসতে থাকবে তখন সবাই ভাববে যে এটা হচ্ছে একটু ফেক মুভ দিছে, এই জন্য এবার সঠিক আসবে। আমরা যখন আঁকাইছিলাম সেম এভাবে আঁকাইছিলাম না? রিট্রেসমেন্টটা দেখো তো, জি, জি। মানে রিভার্সালটা দেখো তো, যে হ্যাঁ, দেখাই আসি, অরিজিনালটাই দেখাই আসি। জি। কি বলছিলাম, যে এইখানে আসবে, কিছুটা এইভাবে আসবে, দেন আবার চলে যাবে, দেন আবার আসবে, সবাই ভাববে যে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, বাট হয় নাই। রিট্রেসমেন্ট নিচ্ছে, রিট্রেসমেন্ট নেওয়ার পরে আবার এইখান থেকে সবাই ভাবে যে এইটুকুর মধ্যে চেঞ্জ হয়েছে, এটা ভাববে। এভাবে দেখাইছিলাম নাকি? দেখো তো মার্কেট এভাবে কাজ করছে জি, কিনা, দেখো তো মার্কেট সেম কাজ করছে কিনা। গেছে, রিট্রেসমেন্ট আসছে, আবার রিট্রেসমেন্ট নিয়ে আবার আসছে, হয়েছে সেম প্রসেস।
জি। একদম সেম হুবহু। এখন বিষয়টা হচ্ছে যে যখন এইটা হইলো তখন আমরা এইখানে ফাঁদে পড়বো না যে রিভার্সাল হয়েছে, এটা ফেক ব্রেকআউট, ঠিক আছে? ততক্ষণ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, ততক্ষণ আমরা এখানে ফেক ব্রেকআউটের সম্মুখীন হবো। মার্কেটে যে লাস্ট হায়ার ব্রেকআউট স্ট্রাকচার তৈরি করার পরে, নতুন ব্রেকআউট স্ট্রাকচার তৈরি করার আগে যে নিচে লোয়ার লোটা ছিল, এইটা যখন হায়ার লোটা ছিল, এইটাকে যখন ফুললি ব্রেকআউট করবে মার্কেট, ঠিক আছে, ফুললি ব্রেকআউট করবে, তখনই আমরা বুঝবো ডাউন ট্রেন্ড হয়েছে। এই যে এই জায়গাটা যখন মার্কেট ব্রেক করলো, ঠিক আছে, কতক্ষণ পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 44 ঘন্টা, মানে অলমোস্ট 2 দিন পরে এসে আমরা সেই ফাইনাল ব্রেকআউটটা পাইলাম। মানে ফরেক্স এই জন্য বলা হয় ধৈর্যের খেলা, ঠিক আছে? দেখো তুমি যখন পারফেক্ট ব্রেকআউটের পরে এন্ট্রি নিছো, দেখো পারফেক্ট ব্রেকআউটের পরে এন্ট্রি নিছো, তখন তুমি দেখো বুম, দেখছো কোথায় চলে আসছে, একদম কোথায় চলে আসছে, ভাবতে পারছো? এইটা হচ্ছে ধৈর্যের খেলা। এই 2 দিন ওয়েট করে যে তুমি একদম কনফার্ম হয় মার্কেট স্ট্রাকচারশিপ কনফার্ম হয়ে যে তুমি ট্রেড করতা, তাহলে হতো। তার মানে কি, এবার আমরা পাইলাম রিভার্সাল। এইটা হলো আমাদের কি রিভার্সাল। তো মার্কেটের রিভার্সাল। আচ্ছা, এবার মার্কেটের এই অ্যালগোরিদমটা তুমি বুঝছো কিনা বলো, মার্কেটের প্যাটার্নটা দেখো। মার্কেট আমি যেভাবে বলে আসছি, মার্কেট এইভাবে কাজ করবে, সারাদিন তুমি খুঁজে দেখবা, ঠিক আছে? তুমি বাড়ির কাজ নাও, 2 ঘন্টা খুঁজে দেখো, দেখো মার্কেট এইভাবে কাজ করছে। কনসলিডেশন, এক্সপেনশন, রিটেসমেন্ট, তারপরে হয় রিটেসমেন্ট না হয়ে হয় রিভার্সাল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বাট এইভাবে মার্কেট এই ফ্রেমের মধ্যে ঘুরছে, দেখে আবার কনসলিডেশন, রিভার্সাল। হ্যাঁ হ্যাঁ, যখন ট্রেন্ড কন্টিনিউ করে, ওই যে বললাম যখন ট্রেন্ড কন্টিনিউ করবে তখন রিভার্সাল দেবে। এবার দেখো, তারপর রিভার্সালের পরে আমরা কি বলছিলাম, আবার কি হবে, আবার কনসলিডেশন, মার্কেট ওই ফ্রেমে চলে চক্রা করে। দেখো কনসলিডেশন, এখানে কনসলিডেশন কেন করলো বলো তো? এখানে কনসলিডেশন সামনে যে ইয়া হইছে যে রিট্রেসমেন্ট করছে। এইখানে কনসলিডেশন এই জন্য করছে, দেখো মার্কেট এইখান থেকে কি পরিমাণ গিরছে, দেখো হিন্দি চলে আসছে এখানে, কি পরিমাণ নামছে দেখো, 4381 থেকে 4006, মানে প্রায় 4300 কত, আর একবার দেখি তো, 4381 মানে 810, আর এদিক হচ্ছে যে 3000, প্রায় 3800 পিপস, 3800 পিপস মতো মার্কেট এখান থেকে পড়ে গেছে, ঠিক আছে? 3800 পিপস পর্যন্ত মানুষ পড়ে গেছে। তো 3800 পিপস একটা মার্কেটে পড়া মানে কি, তার তো শক্তি খতম হয়ে গেছে, তাই না? তাকে আরও নিচে যাইতে হলে তাকে কী করা লাগবে, এখন তেল সংগ্রহ করা লাগবে, মার্কেটে ফুয়েল সংগ্রহ করা লাগবে। মার্কেটে ফুয়েল কি, লিকুইডিটি, তাই লিকুইড জেনারেট করা লাগবে। লিকুইড জেনারেট করার জন্য কী করা লাগবে, ওপর নিচে হচ্ছে অর্ডার বিল্ড করা লাগবে, ওপর নিচে অর্ডার বিল্ড করা লাগবে। দেখো তো এই জায়গায় হচ্ছে যে ওপরে কী করছে, দেখো তো এখানে, এখানে হচ্ছে যে সেলার ক্যান্ডেল করে 1টা 2টা 3টা 4টা 5টা, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে সেলার ক্যান্ডেল করে, বায়ার ক্যান্ডেলের বেশি দেখালো, এই সাইডে যে বায়ার স্ট্রং, ঠিক আছে? এই কনসলিডেশন দেখালো বায়ার স্ট্রং এই জায়গাটুকু, ঠিক আছে, কনসলিডেশন বায়ার স্ট্রং, তারপরে আবার সেলার দেখালো, আবার হচ্ছে যে বায়ার দেখালো। এবার দেখো এই জায়গাটুকুর মধ্যে, এই কনসলিডেশন ভাঙার আগে তুমি দেখো এই জায়গাটুকুর মধ্যে, দেখো এইখানেও কিন্তু কনসলিডেট করছে, মার্কেটে এই জায়গায় এসে আবার কনসলিডেট করছে, কিছুটা টাকার পর আবার কনসলিডেট করছে। দেখো যেই দিকে বেশি দেখাইলো, যেদিকে দেখা উপরে বেশি ক্যান্ডেল দেখাইলো, তার অপোজিট সাইডে চলে আসলো, এইখানে এসে আবার সবচেয়ে বড় কনসলিডেট করছে এইখানে, ঠিক আছে? দেখো কনসলিডেশনে এইখানে কনসলিডেট করছে, দেন হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে এক্সপেনশন হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, এই যে এক্সপেনশন হয়েছে। এখন এইখানে একটা বোঝার বিষয় যে মার্কেট, এই যে মার্কেটের তেল খতম হয়ে গেল, ঠিক আছে, মার্কেটের তেল খতম হলো বলে মার্কেটের লিকুইডিটি কালেক্টর দরকার হলো বলে ওপর নিচে অর্ডার বিল্ড করলো। কারণ মার্কেটে যখন অনেক পড়ে গেল, তখন মার্কেটে আবার কী হবে, মার্কেটে আবার দরকার হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটা কালেক্ট করে মার্কেট আরও নিচে যাবে বা আরও উপরে উঠবে, এই জন্য এখানে কনসলিডেট করলো, এত বড় কনসলিডেশন, ঠিক আছে, এত বড় কনসলিডেশন। এটাকে কিন্তু বড় কনসলিডেশন দ্বারা ভুল হচ্ছে, কনসলিডেট কিন্তু আসলে এইখানে, ঠিক আছে, এইখানে কনসলিডেট কিন্তু এত বড় না, কনসলিডেটটা এই পর্যন্ত রাখলেই মানে ঠিক হয়, ঠিক আছে, এইটার মধ্যে কনসলিডেট করছে আর কি, এই জায়গাটা এইখান থেকে বের হয়ে গেছে, মার্কেট এখান থেকে বের হয়ে গেছে অনেকটা, তো কনসলিডেট করছে। এখন মার্কেট যখন দেখবা যে বড় কনসলিডেট করছে, আমার কথা মন দিয়ে শোনো, ঠিক আছে, মার্কেট যখন দেখবা বড় কনসলিডেট করছে, অনেক বড় কনসলিডেট করছে, তখনই বুঝবা যে মার্কেটে বড় মুভ আসবে। যখন যত বড় কনসলিডেট করবে, তখন গোল্ড দেখছো না, এই যে এই সময়টা কী হচ্ছে 3941 3941 ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এই কনসলিডেশন যখন ভাঙবে,
তুমি আমার কথা মিলাই নিও, তখন যেদিকে মুভ আসবে সেদিকে অনেক বড় মুভ আসবে একবারে, ঠিক আছে? কারণ কি মার্কেট অনেক মানে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে, বুঝছো? মানে মার্কেট লিকুইডিটি কালেক্ট করছে, জমা করছে, ওপর নিচে অর্ডার বিল্ড করছে, মানে প্রচুর 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 পরিমাণ টাকা হচ্ছে জমা করছে। যখন মার্কেটে যত বড় কনসলিডেশন হয়, ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবো, মার্কেটে যত বড় কনসলিডেশন হবে, যত বেশি কনসলিডেট হবে, মার্কেটের এক্সপেনশন তত বড় হবে। ক্লিয়ার? দেখো এবার দেখো, মার্কেট এইখানে অনেকক্ষণ কনসলিডেট করছে, অনেকক্ষণ কনসলিডেট করছে এই জায়গাটার মধ্যে, তাই না? কনসলিডেট করছে না? অনেক সময় ধরে কনসলিডেট করছে, অনেক সময় ধরে। এই সময়টা কিন্তু মনে হতে পারে কম সময়, একটা 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে? এইটা কয়েকদিন ধরে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে, কনসলিডেট করছে, কনসলিডেট করছে, কনসলিডেট করছে। যখনই কনসলিডেট ভাঙছে, যখনই কনসলিডেট জোনটা ভাঙছে, এক্সপেনশন হয়েছে। দেখো জাস্ট এখান থেকে দেখো, এখান থেকে তো এক্সপেনশন শুরু, তাই না? এটা তো কনসলিডেটের মধ্যে পড়ে, এই পর্যন্ত কনসলিডেট করে গেছে, এই পর্যন্ত কনসলিডেট করে গেছে। এই যেখান থেকে ভাঙছে এক্সপেনশন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, বড় ফেয়ার ভ্যালু, যত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ মানে বুঝতে মার্কেট তত বেশি পরিমাণে ইমব্যালেন্স হয়েছে, ঠিক আছে? যত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে তত বড় ইমব্যালেন্স হয়েছে। আর 4 ঘন্টার ক্যান্ডেলে এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ মানে বুঝতে পারছো সেটা কি পরিমাণ ইয়ে হয়েছে। ক্যান্ডেলের সাইজ ছোটো করা বলে মনে হচ্ছে এমন, ঠিক আছে? ক্যান্ডেলের সাইজ বড় করলে তুমি বুঝতে পারবা, দেখানোর সুবিধাতে ক্যান্ডেলের সাইজ ছোটো করে রাখছি। এটা কী পরিমাণ হচ্ছে যে ইয়ে করছে, আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে কী পরিমাণ লিকুইডিটি কালেক্ট করছে যে মার্কেট এত দ্রুত মুভ করছে যে কী পরিমাণ বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এখন দেখো কনসলিডেশন, দেন আমাদের এক্সপেনশন হয়েছে, এক্সপেনশন হয়েছে। বললাম যত বড় কনসলিডেশন মার্কেট তত বেশি মুভ করবে। দেখো এখান থেকে কী হয়েছে, 3988, ধর এখান থেকে ধরলাম আমাদের উঠছে 3997, ঠিক আছে? ধরো 4000 ধরলাম হিসাবে সুবিধাতে, 4200, মানে এইখান থেকে হচ্ছে 2440 পিপস, 440 আর এদিকে 330 প্রায়, ধরো 2000 হচ্ছে যে 400, ঠিক আছে? 400 500 ধরো, একটানা মার্কেট একটানা কি করছে, 2400 পিপস এখানে মুভ করছে। তার মানে কি যত বড় কনসলিডেশন হয়েছে মার্কেটে এক্সপেনশন তত বড় হয়েছে। মার্কেট যখন বেশি লিকুইডিটি কালেক্ট করছে মার্কেট তত উপরে চলে গেছে। এখানে মানে কি এই জায়গাটা যখন ঘুরছে 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 কনসলিডেট করছে, অনেক বড় করছে, দেন মার্কেট এখান থেকে অনেক উপরে চলে গেছে। এবার আরেকটা বিষয় হচ্ছে এক্সপেনশন হয়েছে, দেন আমাদের কি হয়েছে, রিটেসমেন্ট হয়েছে, ঠিক আছে? এক্সপেনশনের পর কি রিটেসমেন্ট হয়েছে, রিটেস নিয়েছে মার্কেট, দেন এখানে আবার কনসলিডেট করছে, এই জায়গাটার মধ্যে ঘুরছে, দেখছো? কনসলিডেট করছে, দেন এক্সপেনশন, দেন এক্সপেনশন। তারপরে কি মার্কেট ওই যে আমাদের সেই ফ্রেম, আমাদের সেই ফ্রেমের মতো কাজ করছে। দেখো রিভার্সাল নেওয়ার আগে মার্কেট কী করছে, মার্কেট হচ্ছে উপরে গেছে, নিচের দিকে আসার চেষ্টা করছে, নিচের দিকে আসার চেষ্টা করছে, নিচের দিকে আসার চেষ্টা করে আবার রিটেস নিয়েছে, অ্যান্ড দেন এই যে লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে? এটা তখন ব্রেক করছে মার্কেট, ফাইনাল ব্রেক করছে, তারপর ডাউন। দেখো মার্কেট সত্যি তারপর ডাউনে চলে আসছে, ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। তারপরে দেখো ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এতক্ষণ আমরা গোল্ডের প্রিভিয়াস জিনিস দেখছিলাম, গোল্ডের প্রিভিয়াস জিনিস দেখলাম, কনসলিডেট হয়ে গেছে, এখান থেকে ডাউন ট্রেন্ড। তো গোল্ড এখান থেকে ডাউনে চলতেছিল, তাই না? এটা তো অস্বীকার করার কিছু নাই, একবারে চলে আসছিল 3900-তে কনসলিডেট করছিল। দেখো এবার গোল্ড, দেখো এই সময়টা দেখো গোল্ড কী পরিমাণ কনসলিডেট করছে, এই জায়গার মধ্যেই গোল্ড বের হতেই পারছে না, এই জায়গাটার মধ্যে উঠছে নামছে উঠছে নামছে, এই জায়গাটুকুর মধ্যে। তার মানে কি এই যে কয়দিন ধরে কনসলিডেট করছে, একটা না কতদিন ধরে, অনেক দিন ধরে এখানে সাফার করছে গোল্ড, অনেক দিন ধরে সাফার করছে। তার মানে কি এখন এইদিকে যে এক্সপেনশনটা আসবে মার্কেটে সেটা অনেক বড় আসবে। তো আশা করি আমরা আজকে কি বুঝাতে চাইলাম সেটা ক্লিয়ার, কারণ আমরা আজকে বুঝাতে চাইলাম হচ্ছে মার্কেটের হচ্ছে যে আমাদের ফ্রেমটা, ঠিক আছে, যে মার্কেট কীভাবে কাজ করে, আমরা মার্কেটে অ্যালগোরিদমটা মার্কেটে কীভাবে কাজ করে তুমি খুঁজে দেখো, মার্কেটে যাও খুঁজে দেখো যে মার্কেট এইভাবেই কাজ করছে, কনসলিডেশন দেন এক্সপেনশন দেন রিটেসমেন্ট, কনসলিডেশন দেন এক্সপেনশন দেন রিটেসমেন্ট, এইভাবে চলতে থাকবে ট্রেন্ডের মধ্যে। আর রিভার্সাল হবে, রিভার্সাল হওয়ার পর আবার কোন ফ্রেমে হবে, রিভার্সাল হওয়ার পর কী হবে, ট্রেন্ড চেঞ্জ হবে, ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে আবার কী হবে, আবার কনসলিডেশন করা শুরু করবে ওই ট্রেন্ডের জন্য, ওই ট্রেন্ডের জন্য আবার লিকুইডিটি কালেক্ট করবে, কনসলিডেশন দেন আবার এক্সপেনশন হবে, আবার ওই ট্রেন্ডের দিকে আবার রিটেসমেন্ট হবে, যতক্ষণ না নতুন রিভার্সাল হবে ততক্ষণ হবে না। রিভার্সাল মানে কি, এই ফ্রেমটা একই থাকবে, এই জিনিসটা একই, কনসলিডেশন এক্সপেনশন রিটেসমেন্ট, জাস্ট রিভার্সাল হলে সেটা আপের জন্য হবে বা ডাউনের জন্য হবে। আশা করি ক্লিয়ার নাকি? এখন তুমি প্রশ্ন করতে থাকো যে এর মধ্যে কি কি বোঝো নাই, একটা না প্রশ্ন করতে থাকো। হ্যাঁ এখন এইটা হচ্ছে আমাদের, এটাকে আমরা কি বললাম, এটাকে বলছে হচ্ছে মার্কেটে ইন্টার প্রাইস ডেলিভারি অ্যালগরিদম, মানে প্রাইসটা কীভাবে ডেলিভারি হয় মার্কেটের মধ্যে, ইন্টার মার্কেটের মধ্যে কীভাবে প্রাইসটা ডেলিভারি হয় এইটা আমরা বুঝলাম। এইটা আমরা শিখে কি কাজ, আমরা এটা আমাদের শিখে কাজটা কি হলো, কাজটা কি হলো, যখনই আমরা মার্কেটে কনসলিডেশন দেখবো দেন আমরা বুঝবো যে মার্কেটে এখন বড় মুভ আসবে। প্রথম কথা আমরা তখন হোল্ড করবো বড় পজিশনের জন্য, তাই না? তখন 100-200 পিপসের জন্য খেলবো না, তখন আমরা একবারে 2000 পিপস ক্যাপচার করার চেষ্টা করবো, 1000 পিপস ক্যাপচার করার চেষ্টা করবো, ঠিক আছে?
এইটা। তারপরে কি, যখন এক্সপেনশন হয়েছে, যখন মার্কেট রিটেসমেন্ট নিচ্ছে, রিটেসমেন্ট নিচ্ছে, এইটা জিনিসটা খুব মানে গুরুত্ব দিয়ে বলছে, যখন মার্কেট হচ্ছে রিটেসমেন্ট নিতে যাই দেখবো যে এটা রিটেসমেন্ট নাকি রিভার্সাল। রিটেসমেন্ট মানে কি, জাস্ট আমাদের হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হবে না, মানে কি আমাদের যে হায়ার হাই বা ওই যে এর ক্ষেত্রে কি হবে, ডাউনের ক্ষেত্রে কি হবে, লোয়ার লোটাকে ব্রেক করছে বা হায়ার লোটাকে ব্রেক করছে, আমরা কনফার্ম হবো যে এটা করছে কিনা। যদি না হয় আমরা জাস্ট ভুল দিকে ট্রেড নিব না, তখন আমরা বুঝবো যে এটা আমাদের কি হয়েছে, জাস্ট নর্মাল রিটেসমেন্ট, আমরা ট্রেডটাকে হোল্ড করতে পারি, আরও উপরে যাবে মার্কেট। ঠিক আছে, আমরা বুঝি না এই যে সমস্যাটা হয় যে মার্কেটে আমরা হোল্ড করবো কিনা, মার্কেটে ব্যাকে আসতে থাকছে। আমরা যখন রিটেসমেন্টটা পুরোপুরি বুঝতে পারবো যে আসলে এটা রিটেসমেন্ট, তখন আমরা তার এই ওয়েট করবো না, তখন আমরা বুঝবো এটা রিটেসমেন্ট, আমরা হোল্ড করবো। আর রিভার্সাল যখন বুঝে যাবো, বুঝবো যে মার্কেট হচ্ছে রিভার্স করে ফেলছে, তখন আমরা এখানে এক্সিট করবো।